গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট, পার্ট 2। তোমাদের সঙ্গে আমি শুভজিৎ স্যার এবং তোমাদের সকলকে মাইস কোচিং এ অনেক স্বাগত। তো দেখো, যারা চক্রবৃদ্ধি সুদ পার্ট 1 করেছিলে, সেখানে আমি মেনলি দুটো কনসেপ্ট তোমাদেরকে পড়িয়েছিলাম। সেই কনসেপ্ট দুটো একবার আমি রিমাইন্ড করিয়ে দেবো। রিমাইন্ড করিয়ে দেওয়ার পর আগের ক্লাসের কনসেপ্ট দিয়ে আমরা 2-4টে অঙ্ক করব, তারপরে আমরা আজকের ক্লাসে পৌঁছে যাব। আজকের ক্লাসে নতুন কিছু কনসেপ্ট শিখবো, এক দুটো, এবং মেনলি হিউজ অঙ্ক আমরা প্র্যাকটিস করব। এরপর তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে? তো দেখো, আগের ক্লাসে আমরা মেনলি দুটো মেথড শিখেছিলাম। একটা ছিল শতকরা মেথড, আর একটা ছিল রেশিও মেথড। দেখো, শতকরা মেথড কিরকম পড়েছিলাম। একটা ছিল শতকরা পদ্ধতি, যেটাকে আমরা বলতে পারি পার্সেন্টেজ মেথড। সেখানে আমরা বলেছিলাম প্রথম বছরে যদি সুদের হার X% হয়, ফার্স্ট ইয়ারে বা ফার্স্ট টার্মে, শুধু ইয়ার কেন বলছি, ফার্স্ট টার্মে সুদ যদি X% হয়, সেকেন্ড টার্মে সুদ যদি Y% হয়, তাহলে দুটো টার্ম হলো। যদি সিম্পল ইন্টারেস্ট বলে তাহলে কি হয়, X+Y% হয়, যোগ হয়ে যায়। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট কি হয় বলেছিলাম, X+Y+XY/100%। এটা হচ্ছে পার্সেন্টেজ মেথড। যেমন এক্সাম্পল দিয়ে আমরা বুঝিয়ে নেবো। এক্সাম্পল দিয়ে বুঝে নেবো কিরকম। ধরে নাও ফার্স্ট টার্মে সুদ হচ্ছে 10%, সেকেন্ড টার্মে 20%। তাহলে 10% অ্যান্ড 20%। সেক্ষেত্রে এসআই কত হবে? এসআই হবে 10+20, দ্যাট ইজ 30%। সিআই হবে 10+20 প্লাস 10 × 20/100, অর্থাৎ 30+2, 32%। যদি তিনটে দেওয়া থাকে, যদি এরকম দেওয়া থাকে, নেক্সট এক্সাম্পল, তিনটে টার্ম হবে, তিনবার কম্পাউন্ডিং হবে, অর্থাৎ একটা হচ্ছে 10%, একটা হচ্ছে 20%, 30%। তাহলে দেখো, এক্ষেত্রে এসআইটা সিম্পল, এসআই মানে সিম্পল ইন্টারেস্ট, কত হবে? 10 আর 20 30, আর 30 60, 60%। দেখো, আমরা একটু আগে হিসাব করলাম, এই প্রথম দুবার কম্পাউন্ডিং এ, অর্থাৎ 10% আর 20% মিলে আমরা কত পাবো? 32%। 32% অ্যান্ড 30%, এই দুটো হিসাব করতে হবে। 32 প্লাস 30 প্লাস 32 ইন্টু 30/100 ইকুয়ালস টু হচ্ছে এখানে 62 প্লাস 9.6, অর্থাৎ হচ্ছে 71.6%। ঠিক আছে, এটা হচ্ছে পার্সেন্টেজ মেথড। অর্থাৎ দুবার হোক বা তিনবার হোক, যদি চারবার দেওয়া থাকে তাহলে কি করব, তিনবার মিলে যেটা পেলাম তার সাথে আবার ফোর্থ টাইম যেটা থাকবে পার্সেন্টেজ, সেটাকে আমরা ক্যালকুলেট করব। অনেকে হয়তো বলবে, স্যার যদি 3 বছরে বা 2 বছরে বা 4 বছরে সুদের হারটা যদি একই থাকে, তাহলে এখানে এক্স ওয়াই ভ্যালু সেম হবে। আমরা সেই অনুযায়ী দেখিয়েছিলাম। দেখবে 10% যদি হয়, 2 বছরে কত পার্সেন্ট হয়েছিল? 10+10 প্লাস 10 × 10/100, অর্থাৎ 21% হয়েছিল। 10% হারে 3 বছর কত হয়েছিল? 10+10 প্লাস 10 × 10/100, অর্থাৎ 21 দুবারে। তার সাথে থার্ড টাইম 10% অ্যাপ্লাই করো, 21 প্লাস 10 31 প্লাস 21 ইন্টু 10/100, অর্থাৎ সেক্ষেত্রে 31-এর সঙ্গে 2.1 অ্যাড হবে, অর্থাৎ 33.1%। এরকম আমরা পড়েছিলাম। আর একটা পড়েছিলাম রেশিও মেথড, একবার রিভিশনটা করে দিচ্ছি আমি। রেশিও মেথড আমাদের বেশি ফলপ্রসূ হয়েছিল। রেশিও মেথডটা আমি কি ধরে নিয়েছিলাম? প্রিন্সিপাল ধরে নিয়েছিলাম
1000, ঠিক আছে, প্রিন্সিপাল। এবার ধরো এখানে আছে প্রিন্সিপাল 1000, যদি 2 বছর হয় তাহলে I1 I2, প্রথম বছর চক্রবৃদ্ধি সুদ I1, দ্বিতীয় বছর চক্রবৃদ্ধি সুদ I2, তৃতীয় বছর চক্রবৃদ্ধি সুদ I3। আমরা কিভাবে হিসাব করেছিলাম বলো? ধরো সুদের হার বলেছিলাম 10%, এটা দেওয়া ছিল। তাহলে দেখো 10% মানে আমরা জানি 10% মানে 10/100, অর্থাৎ 1/10। তার মানে ভালো করে বুঝবে, দুভাবে এটা করা যায়। দেখো এখানে পি বা প্রিন্সিপাল বা আসল হচ্ছে 1000, তাহলে 1000-এর 1% কত হয়? 1000-এর 1% হচ্ছে 10, কারণ 1% মানে 1/100 দিয়ে গুণ, তাহলে 1/100 দিয়ে গুণ মানে দুটো শূন্য কেটে যাবে, তাহলে 1000 ইন্টু 1/100, দুটো শূন্য কেটে গেলে 10। এগুলো কিন্তু মৌখিক ভাবে করতে হবে। তাহলে 1000-এর 1% মানে হচ্ছে 10, তাহলে 10% মানে কত? 100। তাহলে I1 এর ভ্যালু কত হলো? 100 হলো। এবার বলো, তাহলে দেখো খেয়াল করো, পি থেকে আমরা I1 পেলাম কি করে? 1/10 দিয়ে গুণ করে। এবার I1 থেকে I2 পাবো, সুদের হার তো 10%ই আছে, 10%ই আছে, তাহলে I1 এর 10%, অর্থাৎ I1 ইন্টু 10/100, অর্থাৎ I1 ইন্টু 1/10, তাহলে I2 হবে 10। I3 কত হবে? I2 এর 10%, অর্থাৎ I2 ইন্টু 1/10, অর্থাৎ 1। ঠিক। এবার একটা জিনিস আমি তোমাদেরকে বলেছিলাম, দেখো যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মেন পার্থক্যটা কোন জায়গাতে। আমি বলেছিলাম যে ধরো প্রিন্সিপাল হচ্ছে 1000 টাকা, তাহলে প্রথম বছর ফার্স্ট ইয়ারে এই 1000 টাকার উপর ইন্টারেস্ট পাবে 100 টাকা। কিন্তু সেকেন্ড ইয়ারে কি হবে? দেখো সেকেন্ড ইয়ারে আমি বলেছিলাম, অর্থাৎ সেকেন্ড ইয়ারে এই 1000 টাকার উপরে সুদ পাবে 100 টাকা, আর এই 100 টাকার উপরে সুদ পাবে 10 টাকা, কারণ 100 টাকার 10% মানে 10 টাকা। অর্থাৎ দেখো আমরা যদি 2 বছরের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেট করি, তাহলে দেখো I1টা দুবার আসছে, অর্থাৎ এই যে 100 প্লাস 100 প্লাস 10, ঠিক আছে, মানে আমি বলতে চাইছি যে ফার্স্ট ইয়ারের সিম্পল ইন্টারেস্ট মানে কম্পাউন্ড ইন্টারেস্ট, সেটা হচ্ছে 100 টাকা। সেকেন্ড ইয়ারে হচ্ছে এই 1000-এর জন্য 100 পেলাম, আর এই 100-র জন্য 10 পেলাম, ঠিক আছে। তাহলে দেখো 100টা দুবার নিচ্ছি আর 10টা একবার নিচ্ছি, তাহলে আমরা কি বলতে পারি? কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 100 প্লাস 100 প্লাস 10, অর্থাৎ 210। যদি থার্ড ইয়ার ক্যালকুলেট করি, থার্ড ইয়ারে দেখো 1000 টাকার উপরে 100 টাকা, এই I1 এর উপরে 10 টাকা, I2 এর দুটো পার্ট 100 আর 10, তাহলে 100-এর জন্য 10 আর 10-এর জন্য 1, এটা হচ্ছে I3, ঠিক আছে। অর্থাৎ আমরা এখানে দুটো সমীকরণ পড়েছিলাম, দুবারের ক্ষেত্রে রেশিওটা কত হবে? রেশিওটা হবে 2:1, 2:1। তিনবারের ক্ষেত্রে হবে 3:1। কিভাবে হচ্ছে দেখো, দুবারের ক্ষেত্রে দেখো, মানে প্রথম 2 বছর মানে এইটা, এইটা, ঠিক আছে। আচ্ছা এখানটাতে একটা কাজ করতে পারি আমরা, এখানটাতে তোমাদের ভালো সুবিধা হবে, এটাকে মুছে আমরা C1 C2 C3 করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। এখানে করে দিচ্ছি C1, এটা C2, এটা C3, আর এখানে লিখে দিচ্ছি I1টা কত? 1000-এর 1/10 মানে 100, I2 হচ্ছে 100-র 1/10 মানে 10, I3 মানে হচ্ছে 1, এটা লিখে নিলাম। তাহলে দেখো ফার্স্ট ইয়ারে সিম্পল ইন্টারেস্ট মানেই কম্পাউন্ড ইন্টারেস্ট, অর্থাৎ C1 ইকুয়ালস টু S1, যেটা 100। সেকেন্ড ইয়ার যদি আমরা ইন্টারেস্টে ক্যালকুলেট করি, তাহলে কি হবে? এই দুটো যোগ করতে হবে, তাহলে দেখো এই C1 প্লাস C2 এই দুটোকে যোগ করতে হবে,
তো দুটোকে যোগ করলে দেখো 100 দুবার আছে, আর 100 মানে I1, তাহলে 2I1, আর 10টা হচ্ছে I2, ওই জন্য 2:1, I1 I2। আবার যদি 3 বছর ক্যালকুলেট করি, C1 C2 C3, সেখানে দেখো 100টা 3বার আসছে, অর্থাৎ 3I1, ঠিক আছে। 10টা 3বার আসছে, অর্থাৎ 3I2, I3টা একবার আসছে, 1টা একবার আসছে, সুতরাং হবে অনুপাতটা 3:3:1। এটা আগের দিন আমরা পড়িয়েছিলাম এবং এই দিয়ে কিছু অঙ্কও করিয়েছিলাম, তাই তোমাদেরকে এবার কিছু অঙ্ক করতে দেবো, ঠিক আছে। চলো তোমরা নেক্সট অঙ্ক দুটো ট্রাই করো এবং যে মেথডটা বললাম 1 নাম্বার এবং 2 নাম্বার, সেই মেথড অ্যাপ্লাই করে উত্তরটা বলো। একটু সময় দিচ্ছি, তারপর আমি করে দিচ্ছি। দেখো 1 নাম্বার আর 2 নাম্বার খুব ইজি অঙ্ক। 1 নাম্বারটা প্রথমে করি। দেখো পরিষ্কার বলা আছে আসল হচ্ছে 12,000 টাকা, 12,000 টাকা, আর 2 বছরের সুদের হার 5% আর 7%। দুভাবে করা যায়, দুটো মেথডে করছি। প্রথমে আমরা শতকরা মেথডে করছি, তাহলে প্রথম বছর 5%, দ্বিতীয় বছর 7%, তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত পার্সেন্ট হবে? 5 + 7 + 5 × 7/100 সমান হচ্ছে 12 + 35/100, 0.35, আর 12.35%। তাহলে 12,000 টাকার চক্রবৃদ্ধি সুদ কত হবে? সিআই হবে 12,000 × 12.35/100। এগুলো মুখোমুখি কিভাবে করা যায়? দেখো 12,000 টাকার 1% মানে কত? 1% মানে 120 টাকা, তাহলে 120কে আমরা 12.35 দিয়ে গুণ করলেও হতো, অবশ্য ব্যাপারটা একই দাঁড়াবে। এই দুটো শূন্য কেটে গেল, তাহলে 120 × 12.35, 12 দিয়ে গুণটা করো, হিসাবে লিখে নাও 12 × 123.5। 12 × 5 = 60, শূন্য হাতে রইল 6, 12 × 3 = 36, আর 6 = 42, 2 হাতে রইল 4, 12 12 144, আর 4 146, দশমিক ডান দিক থেকে 1 ঘর পর, অর্থাৎ উত্তর হবে 1400। আচ্ছা ক্যালকুলেশনটা চেক করে নি একবার। 12,123.5, 12 × 5 = 60, শূন্য হাতে রইল 6, 12 × 3 = 36, আর 6 = 42, 2 হাতে রইল 4। আচ্ছা 12 12 144, আর 4 হচ্ছে 148, এটা 148 হচ্ছে। তাহলে 1482, কারণ অপশন সি ইজ দ্য রাইট আনসার। 1482, অর্থাৎ অপশন সি। এটা আরেকটা মেথডে করা যায়, শুধু মেথড গুলো শেখো। আর একটা মেথডে করা যায়, কিভাবে দেখো, 5% 7%, ঠিক আছে, 12,000 টাকার, তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হবে? তুমি এক কাজ করো, পি দেওয়া আছে কত? 12,000, তাহলে I1 I2 বের করে নাও, I1 I2 বের করে নাও। তাহলে দেখো 5%, 12,000 টাকার 1% কত? 1% হচ্ছে 120, তাহলে 5% কত হবে? 120 × 5 = 600। এবারে 7%, তাহলে 600-র 7%, তাহলে 600-র 1% হচ্ছে 6, তাহলে 7% হচ্ছে 42, তাহলে সিআই কত হবে? সিআই তোমরা জানো, 2 বছর বলেছো তো, হিসাবটা করে নি ঠিক করে। 120 × 5 = 600, 600-র উপর 7%, তার মানে হচ্ছে 6 × 7 = 42। বেশ, এবার হিসাব করো, সিআই কত হবে? চক্রবৃদ্ধি সুদ 600 × 2I1 + I2 হয়, 2I1 + I2 হয়, ঠিক আছে। তাহলে 2I1 কত হবে? হিসাব করে নাও, 2I1 + I2
অর্থাৎ 2×6 = 1242। আচ্ছা, এখানে ক্যালকুলেশনে কোথাও ভুল হয়েছে, একবার দেখে নিই। আচ্ছা, এক্ষেত্রে দেখো এই ফর্মুলা দিয়ে হবে না, তার একটা কারণ রয়েছে। কেন কারণ রয়েছে বলি। দেখো একটা কথা খেয়াল করো, 12,000 টাকার উপরে 5% 600 করেছি, সেটা ভালো করেছি। বাট 600-র উপরে আমরা 7% করেছি, সেটাও ঠিক আছে। 600 7% মানে 42। কিন্তু কিন্তু কি, সেকেন্ড ইয়ারে 7% আছে, অর্থাৎ এখানে আমাকে 12,000-এ 7% করতে হবে। তাহলে 12,000-এ 7% করলে কত হবে? 12,000-এর 1% 120, 7%, 7×12 = 84, 840। তাহলে প্রথম বছরে আমরা ইন্টারেস্ট পাবো 600 টাকা, সেকেন্ড ইয়ারে পাবো এই 12,000-এর জন্য কত পাবো? 840 পাবো, আর এই 600-র জন্য 42 পাবো। সিআই কত হবে আমাদের? যোগ করে দেয় এগুলো। সিআইটা হবে 600 + 840 + 42, অর্থাৎ 1440, 1482 অ্যান্সার। ঠিক হয়েছে? এটা হয়ে গেল। এবার 2 নম্বরটা করো। 2 নম্বরে ট্রাই করো, খুব ভালো অঙ্ক। প্রথম 2 বছরের সুদের হার 5%, তৃতীয় বছর 4%। তাহলে 2500 টাকা যদি হয় আসল, তাহলে 3 বছরে সুদে আসলে কত টাকা হবে? তাহলে এটা পার্সেন্টেজ দিয়ে প্রথমে করে নাও। পার্সেন্টেজ দিয়ে করলে একটু কঠিন হয়ে যাবে, কারণ দেখো 2বার 5 অ্যাপ্লাই করতে হবে। তাহলে 5 + 5 + 5 × 5/100, মানে হবে 5 আর 5 10, আর 5 5 25/100, 10.25। এবার 10.25 এর সাথে মানে দেখো 5%, 5%, 4%, এই দুটো থেকে আমরা পাবো 10.25, আর এটা আছে 4। তো এই দুটো থেকে কত পাবো? 10.25 + 4 + 10.25 × 4/100, এখানে 14.25 প্লাস 40 41/100, 0.41, তার মানে 14.66, এটা পার্সেন্ট হবে। এবারে 2500 টাকার উপরে এই পার্সেন্টেজ অ্যাপ্লাই করলে হয়ে যাবে। 3 বছরে সুদে আসলে কত টাকা হবে? সুদে আসলে বলেছে, তার মানে সুদ আসল হবে। দেখো সুদ বললে কি হতো, 2500-র সাথে গুণ করতে হতো 14.66, এখানে গুণ করতে হবে 114.66। কারণ কি? কারণ বুঝতেই পারছো, 14.66টা হচ্ছে পার্সেন্ট, হচ্ছে সুদ। এখানে সুদ আসল চেয়েছে, তার জন্য আমরা 114.66% করে দিলাম বা 100, 0.0 কেটে গেল। 25 কি এটা দিয়ে গুণ করে দাও, ঠিক আছে। 25 6 150 শূন্য, হাতে রইল 15, 25 6 150, আর 15 165, 165 5, হাতে রইল 16, 25 4 100, আর 16, 116 6, হাতে রইল 11, 25 একে 25 আর 11, 36 6, হাতে রইল 3, 25 একে 25 আর 3 28, ডান দিক থেকে 2 ঘর পর দশমিক, তাহলে 2866.50, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট আনসার। আগেরটা ছিল অপশন সি, এটা হচ্ছে অপশন ডি। ক্লিয়ার? ক্যালকুলেশন কিন্তু একটু কঠিন হবে। অর মেথডে আমরা করিয়ে দিচ্ছি, দেখো অর কিভাবে করব। অর করা যায় কিভাবে? খুব ইজি। 2500 টাকা হচ্ছে তোমার আসল, 3 বছর সুদ আছে, I1, I2, I3। প্রথম বছর সুদ কত হবে বলো? প্রথম বছর হচ্ছে 5%, তাহলে 2500 টাকার 5% কত হয়? 2500 টাকার 1% হচ্ছে 25 টাকা, তাহলে 5% 125। ভালো করে বুঝবে। তাহলে প্রথম বছর কমপ্লিট হয়ে গেল। দ্বিতীয় বছর, যখন দ্বিতীয় বছর ক্যালকুলেট করবো, দ্বিতীয় বছরে 5%ই আছে, সেক্ষেত্রে 2500 টাকার 5% করবো, আবার প্রথম বছরের যে সুদ I1 তারও 5% করবো। তাহলে 2500 টাকার 5%
125 পাবো। আর এই 125 টাকার 5% আমাদেরকে করতে হবে, বুঝতে পেরেছো? কারণ চক্রবৃদ্ধি সুদের নিয়মই তাই। তাহলে 125 টাকার 1% হচ্ছে 1.25, তাহলে 5% কত? 125 ইন্টু 5, 625, 6.25 হয়েছে। এবার তৃতীয় বছর আবার 4% করেছে, তাহলে 2500 টাকা 4%, 2500 টাকা 4% কত হবে? 100, বুঝতে পেরেছো? এবার আমাদের আর কি করতে হবে সাথে? I2 এর উপর আমাদেরকে পার্সেন্টেজ অ্যাপ্লাই করতে হবে এবং I1 এর উপরে অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখো, আচ্ছা 100টা হলো। এবারে 125-এর যদি আমরা 4% করি তাহলে কত হবে? 125-এর 1% হচ্ছে 1.25, তাহলে 4% করলে 5 হবে। এটা I1টা করলাম। I2টা করো, এখানে 5 আর 6.25 এর যদি 4% করি তাহলে 0.0625 ইন্টু 4, 4 5 20 শূন্য 17 2, 4 2 10 শূন্য 17 1, 24 25 5, এটা হবে অর্থাৎ 0.25। ঠিক আছে, 0.25। এবার সবগুলো যোগ করলে উত্তর হয়ে গেল। একটা জিনিস খেয়াল করো, এখানেও ফরম্যাটটা মেনটেন হচ্ছে কিনা দেখো। এই আমি যেটা লাল কালি দিয়ে আন্ডারলাইন করছি, এই একটা দুটো তিনটে, এটা একটা গোত্রের হলো, এইটা 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 একটা গোত্রের হলো, আর এইটা আলাদা হলো। কেন হলো? এখানে সেই 3:3:1 হতো, কিন্তু এই তিনটে সেম কেন হয়নি বলতো? কারণ থার্ড ইয়ারে সুদের হারটা আলাদা আছে। এগুলো সব যোগ করে দেবে, উত্তর পেয়ে যাবে। আনসার হবে এগুলো সব যোগ। তাহলে 125 কত? 250 প্লাস 100, 350, 350, আর এই 5 আর 5 10, 360 প্লাস 6.5, তার মানে হচ্ছে 366.5। এটা অ্যান্সার নয়, এটা হচ্ছে সিআই। তাহলে সুদে আসলে কত হবে? অর্থাৎ এর ভ্যালুটা কত হবে? 2500 প্লাস 366.5, অর্থাৎ 2866.5। চলো সবাই যাদের হয়েছে ক্লিয়ার বলে টাইপ করো, তাহলেই পরের অঙ্কে যাবো। ক্লিয়ার হয়েছে সবার অবধি? রেসপন্স করবে প্লিজ। যদি কারো কোনো কোশ্চেন্স থাকে তাহলে চ্যাট বক্সে জানাও। তোমাদের কিন্তু আরামসে আমি দুটো মেথডেই প্রত্যেকটি অঙ্ক কিন্তু করে দিলাম। ঠিক আছে, নেক্সট 3-4 অঙ্কর লেভেল কিন্তু বাড়বে। এগুলো আগের দিনের থিওরির উপরেই দিচ্ছি, আজকে আমরা পরে করাচ্ছি। 3 নম্বর অঙ্কটা ভালো করে করার চেষ্টা করো। বার্ষিক 12.5% সুদের হারে 8400 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? 3 নম্বর কোশ্চেন। তাহলে দেখো 12.5% আমরা কি লিখতে পারি? 1/8 লিখতে পারি। প্রত্যেক বছর কি আছে? প্রত্যেক বছরেই সুদের হারটা একই আছে। দেখো এক্ষেত্রে তোমরা যদি x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 ফর্মুলাটা লাগাও তাহলে ক্যালকুলেশন জটিল হয়ে যাবে। বুঝতে পারছো কত জটিল হবে? 3 বছর বলেছে, তাহলে প্রথমে 12.5 প্লাস 12.5 প্লাস 12.5 ইন্টু 12.5 বাই 100, ওইটা একটা জটিল হলো। তারপরে সেটাকে আবার থার্ড ইয়ারের 12.5-এর সঙ্গে ক্যালকুলেট করতে হবে, তাহলে কত সময় লাগবে? অনেক বেশি সময় লেগে যাবে। তাই এইভাবে আমরা করবো না। আমরা কিভাবে করব? আমরা ফার্স্ট ইয়ারের I1, I2, I3 এইভাবে করবো। তাহলে 8400 টাকা, হ্যাঁ এটা নয়, এটা আসল, 8400 আসল। তাহলে এর 1/8 হচ্ছে I1। 1/8 করলে কত হবে বলো? এখানে হচ্ছে 1000 আর 50, 1050 হবে। 1050-এর আবার 1/8 করো, 8 একে 8, 2 10 5 25, 8 3 24, 1 0 10, 8 একে 8, 2 0 20, 8 2 16, 8 5 40, এটা হবে
131.25, এটা কি হলো না 1050-এর আমরা কি করলাম একের অ্যাড করলাম। এবারে 131.5 এইটার আবার একের অ্যাড করতে হবে, কত হবে বলো, হিসাবটা করো একটু, হিসাব একটু করতে হবে, তাছাড়া উপায় নেই। i3টা হবে মোটামুটি একটা হিসাব করলেই হবে, অ্যাকুরেট করতে হবে কোনো মানে নেই। আমরা ভাগ করছি 8 দিয়ে, 8 কে 8, 5 10 51, 8 6 48, 3 10 2 32, 8 4 32, আর না নিলেও হবে। এবার ধরো 5টা আছে, তাহলে 0 দিয়ে 5টা নামবে 8 6 48, 48 বা 2 0 20, আর 2 16, 4 0 40, 7 5 40, এরকম একটা ক্যালকুলেশন হবে। এইবারে সুদ চেয়েছে, চক্রবৃদ্ধি সুদ, এটা কি হচ্ছে দেখো 3i1, তাহলে 3 × 1050 প্লাস 3 × i2 131.25 প্লাস i3 অর্থাৎ 16.40625। এতটা ক্যালকুলেশন করার দরকার পড়ে না, এটা হচ্ছে 3150 প্লাস গুণটা করো 393.75 প্লাস 16.40625, এগুলোকে যোগ করে নাও, দেখো কত হচ্ছে 3150 প্লাস 393, মৌখিক ভাবে করার চেষ্টা করো, 0.75, এই দুটোকে যোগ করো, বা 7 5টা ভুলে যাও, তুমি এই 16টাকে যোগ করো তার সাথে, দেখো হবে 3559, দশমিকগুলোকে বাদ দিচ্ছি, ঠিক আছে, তাহলে 3559, তার সাথে দশমিকগুলো যোগ করো, এটা তো 7 5 আর 4 0, দশমিক পর 2 ঘর নিলেই হবে, এই 65টা দরকার ছিল না। 7 5 আর 4 0, 7 8 4 11, 7 8 4 11, আর 5 আর 0 5, তার মানে এটা হচ্ছে 1.5, তার মানে হচ্ছে 3560 দশমিক, আচ্ছা এটা 1.5 নাই, হ্যাঁ 1.5 তো হচ্ছে, যোগ করো 0.75 আর 0.41 করে দাও এটাকে, 6 7 4 11 1, 1.16, 1.5 হচ্ছে না, 1.16 হচ্ছে, তাহলে 3560.16, অপশন পি হয়ে গেল। তবে এগুলো করার একটা মেথড রয়েছে, এতটা ক্যালকুলেশন করার দরকার পড়বে না। কি করবে তোমরা বলো তো, তোমরা রাফ ক্যালকুলেশন করবে, মানে দশমিকের পরের গুলোকে বাদ দিয়ে দেবে। দেখো অপশন গুলো দেখো, এটা আছে 3500, এটা 2500, এটা 3800, এটা 4200, অনেক গ্যাপ আছে। কাজে আমি যদি এই 0.25টাকে বাদ দিই, বা এখানে 0.40625 কে বাদ দিই, তাহলে কিন্তু কোনো ক্ষতি হবে না। মানে আমি বলতে চাইছি এরকম ভাবে, i1টা 1050 হলো, i2 131 নেবে, i3 16 নেবে, দিয়ে তুমি 3i1 3i2 প্লাস i3 করবে, উত্তরটা কি হবে করো, দেখো কি হবে, 3150, 131-এর 3 গুণ 393 প্লাস 16, কত হবে 3150 প্লাস হচ্ছে এখানে হচ্ছে 409, তার মানে হচ্ছে 3559, দেখো উত্তরটা কত আছে 3560, এর কাছাকাছি আর কেউ আছে নাই। তাহলে এই অঙ্কগুলোর নিয়মটা হচ্ছে দশমিকের পরটাকে অ্যাভয়েড করে দেবে, কারণ দেখো এই 8000 টাকার উপর আমরা সুদ বের করব, 8000 টাকার 1% কত 84 টাকা, 1% মানে 84 টাকা, তাহলে আমরা 0.25% বা 0.40% এগুলোকে বাদ দিলে বড়জোর আমার 84 টাকার ক্যালকুলেশন আলাদা আসবে। কিন্তু অপশন গুলো একবার তাকিয়ে দেখো, অনেক দূরে দূরে আছে,
তাই তোমাদের কিন্তু এই ধরনের ট্রিক্সও পরীক্ষায় অ্যাপ্লাই করতে হবে। বোঝাতে পারলাম যেটা বললাম? চলো এবার তাহলে তোমরা 4 নাম্বার অঙ্কটা করো। 4 নাম্বারটা করো, কি বলছে? 10% সুদের হারে 2800 টাকার 18 মাসের চক্রবৃদ্ধি সুদ কত? এখানে একটা জিনিস বোঝার আছে। 18 মাসটা দেখো, এখানে 10% সুদের হার, তাহলে দেখো প্রথম 1 বছর 10% পাবে, কিন্তু পরের 12 মাস চলে রয়েছে 6 মাস, তাহলে 12 মাসে সুদ 10%, তাহলে 6 মাসের জন্য সুদ কত হবে? এখানে লিখে রাখো, 12 মাসের সুদ 10%, তাহলে 6 মাসের সুদ হবে 10/2%, তাহলে 5%। তাহলে প্রথম বছরটা ফুল আছে, তাহলে 10%, তারপরে 6 মাসের জন্য 5%। তাহলে 10% আর 5%কে তোমরা এবার মার্জ করো, ঠিক আছে? 10 প্লাস 5 প্লাস 10 ইন্টু 5/100, তাহলে 15 প্লাস 0.5, তাহলে 15.5%। এবারে চক্রবৃদ্ধি সুদ সিআই কি হবে? 2800 টাকার 15.5/100। পরীক্ষাতে এগুলো লিখবে না, পরীক্ষাতে ডাইরেক্ট করে দেবে 28 ইন্টু 15.5। কেন করবে? কারণটা হচ্ছে 2800 টাকার 1% 28 টাকা, তাহলে 15.5% কি হবে? 28 কে 15.5 দিয়ে গুণ, 2.2 কেটে দাও। এটা কাজ করতে পারো, 14 ইন্টু 2 ইন্টু 15.5, এগুলো মৌখিক ক্যালকুলেশন করতে হবে। তাহলে 14 ইন্টু দেখো 31, তার মানে কত হবে? 14 কে 14 4, হাতে হলো 1, 14 3 42, আর 1 43, 434 টাকা। অপশন বি ইজ দ্য রাইট আনসার। সঠিক উত্তর অনেকেই দিয়েছো, সুরভি, সঞ্জীব, সুপর্ণা, অনুরাধা, বিপদ, সানু। খুব সুন্দর, ভেরি গুড, খুব ভালো পারফরমেন্স। আচ্ছা, এটা অল্টারনেটিভ ভাবে করিয়ে দিই। আমি তোমাদেরকে বারবার বলছি, আগের দিনের অঙ্কগুলো রিভিশন করছি আমরা, পর ভাবে করে নাও। এখানে 15.5% ক্যালকুলেশনটা সহজ হলো, কিন্তু যদি এখানে 10% জায়গায় দিয়ে দেয় 16.213%, তখন পারবে এটাকে এইভাবে ক্যালকুলেশন করতে, যে 16.213 প্লাস 16.213 প্লাস 16.213 ইন্টু 16.213/100? মাথাটা খারাপ হয়ে যাবে, তাই না? তাই জন্য আমাদের অল্টারনেটিভ মেথডটা জেনে রাখা দরকার। কি মেথড জেনে রাখবো আমরা? রেশিও মেথড। আসল হচ্ছে 2800 টাকা, প্রথম বছরের সুদ, দ্বিতীয় বছরের সুদ। তাহলে দেখো প্রথম বছরে কত পার্সেন্ট? 10%। তাহলে 10%, বেশ, প্রথম বছর 10% আছে, তাহলে 2800 টাকা 10% মানে কত হবে? 280 টাকা। দ্বিতীয় বছর 5%, কারণ 6 মাস আছে যে। দেখো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কিন্তু বছরটা ইম্পর্টেন্ট নয়, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে কতবার কম্পাউন্ডিংটা হচ্ছে। এখানে দেখো 18 মাসে দুবার কম্পাউন্ডিং হচ্ছে, প্রথমবার কম্পাউন্ডিং হচ্ছে 10% রেটে, পরের বার কম্পাউন্ডিং হচ্ছে 5% রেটে। যেহেতু বছরে 10%, সুতরাং 6 মাসে 5%, তাহলে দুবার কম্পাউন্ডিং হলো। মনে রাখবে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে বছরটা ইম্পর্টেন্ট নয়, কতবার সেটা ইম্পর্টেন্ট। আর সুদটা যেহেতু বছরে দেওয়া থাকবে, তাই যদি 6 মাসে দেওয়া থাকে, সেটাকে 2 দিয়ে ভাগ করে নেবো। এরকম অঙ্ক আমরা পড়বো, 10 মিনিট পর থেকেই পড়বো। এটা করে নাও, তাহলে 280 টাকা হলো। দ্বিতীয় বছর কত? 5%। 2800 টাকার 5% করো, 2800 টাকার 1% হচ্ছে 28, তাহলে 5% 140। 280 টাকার 5% কত হবে? 280 টাকার 1% হচ্ছে 2.8, তাহলে 5%, 2 5 10, 8 5 40, 14 টাকা। এবার তুমি যোগ করে দাও এই তিনটাকে, 280 প্লাস 140 প্লাস 14, তাহলে 320 আর 14, 300, দাঁড়াও হিসাব করি, 400 হবে, 434, অর্থাৎ অপশন বি। চলো এই অবধি সবার ক্লিয়ার হয়েছে? একটু রেসপন্স করো, তারপরে তোমাদের পরবর্তী অঙ্ক 5 6 করতে দেবো। খুব ভালো অঙ্ক, নিজেরা করার চেষ্টা করবে, 5 আর 6, দারুণ অঙ্ক। চলো এটা একটু টাইম নিয়ে করো তো। দেখো 5 নাম্বার অঙ্ক, ভালো করে বুঝবে। 10% হারে 700 টাকার 1.37 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? তাহলে দেখো পি হচ্ছে এক্ষেত্রে 700, খুব ইজি।
একটা হচ্ছে 1 বছর, একটা হচ্ছে 3-7 বছর, তো দুবার হবে I1 I2। প্রথম বছর হচ্ছে 10%, দ্বিতীয় বছরে কত পার্সেন্ট বলো তো? 3-7 বছর, তাহলে 1 বছরে যদি 10% হয়, তাহলে 3-7 বছরে কত হবে? 10 ইন্টু 3-7, 30/7%। ঠিক, তাহলে প্রথম বছর হচ্ছে 10%, দ্বিতীয় বছর হচ্ছে 30/7%। পার্সেন্টেজ পদ্ধতিতে করলে ক্যালকুলেশন কঠিন হয়ে যাবে, হবে নিশ্চয়ই কঠিন হয়ে যাবে, তোমরা রেশিও মেথডে করো। তাহলে দেখো 700 টাকা 10%, তাহলে 700 টাকার 1% কত? 7 টাকা। 10% মানে 70 টাকা। ফার্স্ট ইয়ার। সেকেন্ড ইয়ার 700 টাকার 30-7%, তাহলে 700 টাকার 30-7% মানে 30/700 দিয়ে, অর্থাৎ 30 টাকা। এটা হলো একটা। আর একটা 70 টাকা 30-7%, তাহলে 70 কে গুণ হবে 30/700 দিয়ে, দুটো শূন্য কেটে দাও, 7 কেটে দাও, 3 টাকা। তো উত্তর কত হলো? আচ্ছা, এগুলো লেখা থাক, পরে সকলের বুঝতে সুবিধা হবে, নিচে লিখে দিচ্ছি এগুলো। একটা হচ্ছে 700 ইন্টু 10/100, এটা হচ্ছে এইটা। নেক্সট হচ্ছে 700 ইন্টু 30/700, এটা হচ্ছে এইটা। নেক্সট হচ্ছে 70 ইন্টু 30/700, এটা নিচে। অর্থাৎ এই তিনটেকে যদি যোগ করো তাহলে কত হবে? চক্রবৃদ্ধি সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট, 70 প্লাস 30 প্লাস 3, অর্থাৎ 103 টাকা। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। বলো ভালো লাগছে কিনা, বুঝতে পারছো কিনা? 6 নাম্বারটা ঝট করে দাও, একই ভাবে করে দাও, অনেক কিছু শিখতে পারবে। অনেক কিছু শিখতে পারবে। 6 নাম্বারটা দেখো, 5% হার সুদে 900 টাকার 2.29 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? তাহলে প্রথম 2 বছরে 5%, তাহলে প্রথম বছরে যে 5%, তারপরের বছরেও 5%, তারপরের বছরে কত পার্সেন্ট হয় বলতো? 5% 2-9 বছর, তাহলে 2-9 দিয়ে গুণ করে দাও, 10-9%, এটা হবে। আসল কত? 900 টাকা। ঠিক, এবার বলো 900 টাকার 5% কত হবে? 1% 9 টাকা, 5% 45 টাকা। ঠিক, সেকেন্ড ইয়ারে বা সেকেন্ড টার্মে বা সেকেন্ড বার কম্পাউন্ডিং এর সময়, অর্থাৎ I2 নির্ধারণের সময় 900 টাকার 5% 45, কোনো সমস্যা নাই। 45 টাকার 5%, 45 টাকার 1% হচ্ছে 0.45 ইন্টু 5, তাহলে 5-5 25, 5 হাতে রইল 2, 4-5 20, 2 22, 2.25। এখানে হয়ে গেল কত? 2.25। ক্লিয়ার? এটা যখন I3 ক্যালকুলেট করবো ভালো করে বুঝবে, 10/9%, তাহলে প্রথমে 900 টাকার, তাহলে 900 টাকার 10/900, অর্থাৎ 10 টাকা। এখানে হচ্ছে 10 টাকা হয়েছে। তারপরে 45 টাকার 10/900, একটা শূন্য কাটো, 9-5 45, 9-10 5-2 1-2, মানে 0.5। নেক্সট 2.25 এর, আচ্ছা এবার 2.25 এরটা হিসাব না করে যোগ করে দেখো তো, এটা আমি পরে লিখছি, আগে যোগ করে দেখো, যদি অপশন গুলো পেয়ে যায় তাহলে লিখে দেবো। তাহলে 45 প্লাস 45 90 প্লাস 10 100, তাহলে 112 দশমিক এগুলো সব যোগ করছি। হ্যাঁ, 112 দশমিক কত হচ্ছে?
2.5। আচ্ছা 1 মিনিট দাঁড়াও, না 112 তো হচ্ছে না, 102.25 হচ্ছে। বেশ, দেখো এই 35 35 90 আর 10 100, তাহলে 102.25। তাহলে তোমরা বলো 102.25 প্লাস 0.50 প্লাস, তোমরাই বলো 2.25 এর যদি আমরা ওই 100/900 মানে 1/9 ভাগ করি, সেটা নিশ্চয়ই 1-এর থেকেও কম হবে। 1-এর থেকে কম হবে, আমরা উত্তর কত পেলাম? দেখো 102.75। এটা পেলাম কত? 102.75। আমরা যোগগুলো করে কত পাচ্ছি? 102.75। এখানে আর কিছু হবে, প্লাস একটা কিছু হবে। এবার দেখো এটা 1-এর থেকে ছোট, তাহলে উত্তরটা আমার 103.75-এর থেকে ছোট হবে। তার মানে অপশন এটাই রাইট অ্যান্সার হবে। তাহলে বুঝতে পারছো তো, ক্যালকুলেশন করার দরকার নেই। কম্পাউন্ড ইন্টারেস্টে কিন্তু এই ধরনের চালাকিগুলো তোমাদের করতে হবে। এটা কি হবে? এটা যাই হোক না কেন, সেটা 1-এর থেকে ছোট হবে। কি করে হচ্ছে 1-এর থেকে ছোট? কারণ 2.25-এর ওই 10 বাই কত পার্সেন্ট? 900। 10/900 মানে বুঝতে পারছো? ওরে বাবা, 1-এর 90 ভাগ, অনেক ছোট এটা, এটা করারই দরকার নেই। প্লাস খুব ছোট, খুব ছোট যদি হয়, মানে 1-এর থেকেও ছোট, তাহলে এটা অপশন এ রাইট অ্যান্সার হবে। আচ্ছা, এই প্রসেসটা বোঝাতে পারলাম? এই যে খুব ছোটটাকে কিভাবে ক্যালকুলেট করতে হবে, একটু রেসপন্স করবে প্লিজ। দেখো নেক্সট অঙ্ক 7 নাম্বার, খুবই গুরুত্বপূর্ণ। কোন আসলের, আচ্ছা এই অঙ্কটা করার আগে তোমরা একটা কাজ করো, এটা করার আগে একটা কাজ করো। আমি অঙ্ক দিচ্ছি একটা 7 নাম্বার, লেখো যে 10%, 10% নয় 20%, 20% হার সুদে সুদে 2 বছরের 10,000 টাকার চক্রবৃদ্ধি সুদ কত? 1 নাম্বার হচ্ছে যখন সুদ ক্যালকুলেট করা হয় ইয়ারলি, ইয়ারলি কম্পাউন্ডিং। আর 2 নাম্বার হচ্ছে হাফ ইয়ারলি। এই দুটোর মধ্যে পার্থক্য কি? এই পার্থক্যটা ভালো করে বুঝে নাও। যখন বলবে ইয়ারলি আর যখন বলবে হাফ ইয়ারলি, এই দুটোর মধ্যে পার্থক্যটা কোন জায়গাতে? দেখো প্রথমে ইয়ারলি করি। ইয়ারলিটা আমরা জানি 20% হারে 2 বছরের, তাহলে কি সম্পর্ক হবে? 20 প্লাস 20 প্লাস 20 ইন্টু 20/100, অর্থাৎ 40 প্লাস 4, দ্যাট ইজ 44%। এটা হচ্ছে যখন ইয়ারলি কম্পাউন্ডিং করা হয়। যখন হাফ ইয়ারলি কম্পাউন্ডিং করা হবে, খেয়াল করবে 20% হার হচ্ছে 1 বছরে, তাহলে যদি হাফ ইয়ারলি হয় তাহলে সুদের হার কত হবে? হাফ ইয়ারলি হলে সুদের হার হবে 10%। ভালো করে বুঝবে এই জায়গাটা। যেহেতু 20% হচ্ছে 1 বছরের সুদ, তাহলে হাফ ইয়ারলি অর্থাৎ 6 মাসের সুদ হবে 10%। এটা একটা কনসেপ্ট গেল। নেক্সট হচ্ছে 2 বছর সময়। হাফ ইয়ারলি যদি করা হয় তাহলে 2 বছরে কবার কম্পাউন্ডিং হবে? 10% হারে 4 বার কম্পাউন্ডিং হবে। তফাৎটা বুঝতে পারলে? সুদের হার 20%, অর্থাৎ যদি হাফ ইয়ারলি বলে
তার মানে সুদের হার হয়ে গেল 10%। 6 মাস পর পর কম্পাউন্ডিং হচ্ছে, 6 মাস পর পর কম্পাউন্ডিং হচ্ছে, তাহলে 2 বছরে কতবার কম্পাউন্ডিং হবে? 4 বার হবে, তাহলে 10% হারে 4 বার। আমরা জানি তাহলে 10%, 10%, 10%, 10%, দুটো 10 মিলে কত হয়? 21% হয়। এবার এই দুটো 21কে নিয়ে করে নাও, 21 প্লাস 21 প্লাস 21 ইন্টু 21/100, তাহলে 42, 21 21 হয় 484, না কত হয়? 21 21 441 বোধ হয়, 441, 4.41, অর্থাৎ 46.41%। তফাৎটা বুঝতে পারলে? এটা হচ্ছে 44%, এটা 46.41%। এখানে 1000 টাকার উপরে করলে ইজি হয়ে যাবে। 1000 টাকার উপর 44% অ্যাপ্লাই করবে, 1000 টাকার উপরে 46.41% অ্যাপ্লাই করবে। তাহলে তোমাদেরকে যদি জেনারেল প্রশ্ন দেওয়া হয়, যদি সুদের হারটা নির্দিষ্ট থাকে, সময় যদি নির্দিষ্ট থাকে, মূলধন যদি নির্দিষ্ট থাকে, তাহলে একটা হচ্ছে 1 বছর পর পর কম্পাউন্ডিং করা হচ্ছে, একটা 6 মাস পর পর কম্পাউন্ডিং করা হচ্ছে। তাহলে কম্পাউন্ডিং যত বেশি হবে আমার লাভ বা প্রফিট তত বেশি সুদ আমি পাবো। ব্যাপারটা ক্লিয়ার হলো? ঠিক তেমনি তোমরা এই অঙ্কটা 8 নম্বরটা করো। কি বলছে দেখো, 20% হারে 2 বছরের সুদ 6 মাস অন্তর 1 বছর ক্যালকুলেট করা হলে সুদের পার্থক্য 482 টাকা। খুব ভালো কথা। তাহলে আসলের পরিমাণ কত? তোমরা আগে পার্সেন্ট হিসাব করো। 20% হারে 2 বছরের সুদ, আচ্ছা যখন ইয়ারলি করা হচ্ছে তখন কত হচ্ছে? দেখো ইয়ারলি যখন করা হচ্ছে তখন 20% 2 বছর, আমি তো পাশে হিসাব করেছি 44%। আবার যখন হাফ ইয়ারলি করা হচ্ছে তখন কত হবে? 10% হারে 4 বার, ডান দিকে করেছি 46.41%। তাহলে এই দুটো সুদের পার্থক্য কত? 2.41%। এইটার ভ্যালু দেওয়া আছে 482 টাকা। 1%-এর ভ্যালু কত? 482, 2.41, দশমিক তুললে ইন্টু 100, দুবার যাবে, 200 টাকা। আসল চাই, আসল কত? 100%, 100 ইন্টু 200 ইকুয়ালস টু 20,000 টাকা। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ডি ফর দিল্লি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই প্রশ্নটা দারুণ প্রশ্ন, বুঝতে পারলে সবাই? রেসপন্স করবে। তাহলে আমরা কি ধরনের অঙ্কের মধ্যে রয়েছি? আমরা রয়েছি 6 মাস অন্তর দেয়, 3 মাস অন্তর দেয়, এই ধরনের অঙ্কের মধ্যে। ঠিক আছে, 6 মাস অন্তর দেয়, 3 মাস অন্তর দেয়, 1 মাস অন্তর দেয়, এরকম বিভিন্ন কিছু দিতে পারে। 1 মাস অন্তর দেয় দেবে না, 6 মাস, 3 মাস, 4 মাস দেয়। এটা ক্লিয়ার হয়ে গেছে? এইবারে চলো 9-10 করো। 9-10 দারুণ অঙ্ক হবে, সেম অঙ্ক, আর 11-12 হবে। আমাদের খুব তাড়াতাড়ি অঙ্কগুলো হয়ে যাবে। 9-10 করো, ফটাফট করো। 9টা 3 মাস অন্তর দেয়, তাহলে 20% হারে 16,000 টাকা 9 মাসের সুদ। তাহলে বলো বার্ষিক 20%, তাহলে 3 মাসে কত পার্সেন্ট? 12 মাসে 20%, তাহলে সুদের হারটা হয়ে যাবে 20/4 ইকুয়ালস টু 5%। কারণ বছরে 20%, তাহলে 3 মাসে কত? 4 দিয়ে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 5%, 5% হারে 9 মাসের, তাহলে 3 মাস যদি হয়, এখানে 9 মাস, তাহলে কতবার হবে? 3 বার হবে। 5% হারে 3 বার, তাহলে 5% হারে 3 বার হিসাব করে নাও। ঠিক আছে, 5% হারে 3 বার,
এটা এবার তোমরা রেশিও মেথডেও করতে পারো, 16,000 টাকা থেকেও করতে পারো, দুভাবেই করা যাবে, দুভাবেই করা যাবে। আমি করে দেবো দুভাবে না একভাবে, রেশিও মেথডেই করি। 16,000 টাকা আছে, 16,000 টাকা, I1 I2 I3, তো 16,000 টাকার 1% মানে হচ্ছে 160, তাহলে 5% মানে 5 × 80, 800 টাকা। 16,000 টাকার 5% হিসাব করো, 800, 800-র 5%, 1% মানে 8, 5% মানে 40। I3 যখন বের করবো 16,000-এর উপর বের করো 800, ঠিক আছে। এই 800-র উপরে I1 এর যে 800 তার উপরে 40, I2 এর 800-র উপরে 40, আর 40-এর উপরে কত হবে 5%, 1% 0.4, তাহলে 5% কত, 4 × 5 = 22, সবগুলো যোগ করলে আমরা পেয়ে যাব CI। 8 × 3 = 2400, মানে বুঝতেই পারছো 3 × 800, এখানে অনুপাতটা একই হবে, 3 × 800 প্লাস 3 × 40 প্লাস 2, 2400, 2520, 2522, ঠিক আছে। এটা এত ডিটেলস না করলেও হয়, তোমরা একটা সহজ পদ্ধতিতে করতে পারবে। পি ধরে নাও 16,000, I1 কত হবে 800, কারণ 16,000-এর 5%, I2 হবে 800-র 5%, 40, I3 40-এর 5%, অর্থাৎ 2। এবার এগুলোকে আমরা কি জানি অনুপাত, 3:3:1 জানি। কিন্তু আমরা এই মেথডটা কেন করলাম না, কারণ হচ্ছে সব ক্ষেত্রে তো প্রতি বছর সুদের হারটা একই থাকছে না, সুদের হারটা কখনো কখনো চেঞ্জ হয়ে যাচ্ছে, ওই জন্য আমরা করে দিলাম। এটাকে তোমরা পার্সেন্টেজও করতে পারো, প্রথমে 5% প্লাস 5% প্লাস 5 × 5/100, তাহলে 5 আর 5 এ 10, 10.25। এবারে 10.25 এর সাথে আবার 5 প্লাস 5, 10.25 × 5/100, কিন্তু কি হয়ে যাবে, এটাতে কঠিন হয়ে যাবে, এটা আমরা করবো না। ঠিক 10 নম্বর অঙ্ক করো, 10 নম্বরটা করো। রেশিও মেথডটা বেশি ইজি। 10% হারে 15,000 টাকা নিয়োজিত করলে 1 বছর শেষে সুদে আসলে কত টাকা পাবে, 6 মাস অন্তর্দায়ী সুদ দেওয়া হয়। তার মানে 5% হারে দুবার, 5% হারে দুবার। এখানে আমরা পার্সেন্টেজ লাগাতে পারি, কারণ 5 প্লাস 5, 5 × 5/100, মানে 10.25, ঠিক। তাহলে 15,000 টাকার সুদ কত হবে, 15,000-এর 10.25, 10.25/100, ঠিক আছে। এই দশমিকটা উঠে গেলে নিচে আরো দুটো শূন্য হবে, 3টে শূন্য কেটে দাও, উপরে গুণটা করো, 10 দিয়ে ভাগ করে দেবো, 15 দিয়ে গুণ করে দাও, 15 × 5 = 75-এর 5, হাতে রইল 7, 15 দিয়ে 30, 7 37-এর 7, হাতে রইল 3, 15 × 10 = 150, 3 153, তাহলে 1537.5। তাহলে 15,000-এর সঙ্গে এটা যোগ করে দাও, কত হবে তাহলে 16,537.5, অপশন এ, দশেরটা হচ্ছে অপশন এ, ঠিক হয়েছে। দশেরটা অপশন এ ঠিক হয়েছে। এটা আরো অন্য মেথডে করা যায়, কিভাবে বলো তো, কর দিয়ে করো দশেরটা, এটা বলছিলাম আর কি। 5% দুবার, তাহলে কি হবে, এখানে প্রিন্সিপাল কত 15,000, তার 5% কত হবে, এটা পি, I1 I2 বের করে নাও। 1% হচ্ছে 150, 5% 750, এর 5% কত হবে 7.5 × 5,
7×5 35, 37.5। তাহলে অনুপাতটা কি হয়? 2i1 + i2 ইন্টু 2 ইন্টু 1 যোগ করলে কত হবে? 1537.5। বুঝতে পারছো রেশিও মেথড আর পার্সেন্টেজ মেথড কত কাজে লাগছে? রেশিও মেথড এবং পার্সেন্টেজ মেথড কতটা কাজে লাগছে তোমরা বুঝতে পারছো? 9-10 ক্লিয়ার হলো? রেসপন্ড করবে সবাই। একদম ক্লিয়ার? দারুণ সুন্দর। ধৈর্য ধরে ক্লাসটা করতে হবে, অনেক কিছু শিখতে পারবে। চলো নেক্সট দুটো অঙ্ক ঝটঝট করে দাও। 11-12 তোমাদের জন্য। দেখো 11 নম্বর আর 12 নম্বর কি বলেছে। 20% হারে 2 বছরের সুদ আসল দেওয়া আছে এত টাকা, তাহলে আসলটা কত? খুব ইজি। 20% হচ্ছে বাৎসরিক, তাহলে 6 মাসে কি হবে? 10% হারে 4 বার রাউন্ডিং হবে। এবার তোমরা বলো, একটু আগে আমি করলাম যে 10% হারে 4 বার মানে কত হয়? 46.41%। এটা মনে রাখবে, 10% হচ্ছে কমন ডেটা। 10% হারে 4 বার মানে হচ্ছে 46.41%, এটা হচ্ছে সিআই। তাহলে আমরা শর্ত এটা বলতে পারি, এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তার মানে আসলটা 100 টাকা ধরা আছে, আসল 100% বলেই তো কম্পাউন্ড ইন্টারেস্ট 46.41%। এখানে সুদ আসল দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি 146.41% এর ভ্যালু 7,320.5 টাকা। এখান থেকে 1%-এর ভ্যালু বের করে নেবো, 7,320.5 একদম করে নাও তোমরা, 100%-এ করে নেবে, ঠিক আছে? বাই হচ্ছে 146.41। এতটা লেখা তো বোকামো হচ্ছে, তাই না? 100% হিসাব করে নাও, বোঝানোর জন্য লিখতে হচ্ছে। 0.5 বাই 14641 ইন্টু 100। ইন্টু 100 কত বাদ দাও। দেখো এখানে দশমিকের পর শূন্য নিয়ে নাও, দশমিক দিলে তুলে দাও, কত দিয়ে কাটছে দেখো, তার উত্তরটা হয়ে যাবে। 6-4 10 11 15 16 কাটছে না। একটা জিনিস খেয়াল করো, দেখো এখানে যে 14,000, এখানে কত হচ্ছে? যেটা কাজ করলে ভালো হতো, এই শূন্যটাকে ওর সাথে নিয়ে নাও, এই শূন্যটাকে, ঠিক আছে? এখানে 14,000, এখানে 73,000। 14-5 70, 6-5 30, 41 দেখো 5 বার যাবে পরে, তাহলে 5 ইন্টু 10 ইন্টু 100, উত্তর হবে 5,000। 11টা হবে সি। 12টা করো। 3 মাস অন্তর দেয় 10% হারে 6 মাসের, তার মানে 5% হারে 2 বার হবে। 5% হারে 2 বার মানে কত পার্সেন্ট? 10.25%। সুদ আসল দেওয়া আছে, সুদ আসল দেওয়া আছে মানে কি? 110.25% এর ভ্যালু এটা বটে, 105,06.25। তাহলে 100%-এর ভ্যালু কত হবে? 105,06 মানে 10,506.25 বাই 10.25। তুলে দাও, দশমিক দশমিক তুলে দেবে, হ্যাঁ দশমিক তুলে দেবে, দশমিক তুলে দেবে। 100, 25 দিয়ে কাটো, 25 4 100, 25 1 25, 25 4 100, 25 2 50, শূন্য, 25 2 50, 25 5 125। 41 দিয়ে কেটে যাবে মনে হচ্ছে তো, না কাটবে না?
নিচে 1025। ক্যালকুলেশনটা চেক করবে তো একবার। উপরে হচ্ছে 10,506.25, নিচে 10.25। 10% হার হচ্ছে বছরে, তার মানে মাসে হচ্ছে 5%। তাহলে 5 + 5 10, আর 5 × 5/100 মানে 0.25। ঠিকই আছে, 10.25। বেশ, তাহলে 25 দিয়ে কাটছি। 25 × 4 = 100, 25 একে 25, এখানে 25 দিয়ে কাটো, 25 × 4 = 100, 5 × 0 = 50, 25 দিয়ে 50। বেশ, 0 দিয়ে 62, 25 দিয়ে 50, 25 × 5 = 125। ও হ্যাঁ 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 হ্যাঁ, একজন ঠিক বলেছো সানু, থ্যাংক ইউ। এটা নিচেরটা হচ্ছে 110.25। আমরা তো 110.25 দিয়ে ভাগ করবো, তাই না? নিচেরটা হচ্ছে 110.25। 25 দিয়ে কাটো, 25 × 4 = 100, 10 রইল 102, 25 × 4 = 100, 25 একে 25, 441। 5 2 7 2 9 4 13, 4 4। এটা কত দিয়ে কাটছে? 21 দিয়ে কাটবে বোধহয়। 21 দিয়ে কাটবে না। 5 2 7। ক্যালকুলেশনটা একটু দেখবে তো। 420.25 কি 441 দিয়ে ভাগ যাবে? 420.25 441 দিয়ে, না ক্যালকুলেশনটা আবার চেক করছি তারা। 25 × 4 = 100, 102, 25 × 4 = 100, 25, 25 একে 25। উপরেরটা চেক করি। দেখো এই ক্যালকুলেশনটা না মেলার পেছনে একটা কারণ রয়েছে। কারণটা কি বলতো? বছরে সুদের হার 10%, তাহলে 3 মাসে কোনোদিন 5% হয়? 6 মাসে হলে 5% হতো, 3 মাসে হবে 2.5%। এটা হবে 2.5%। ঠিক হয়েছে? তাহলে 2.5% হলে গোটা ক্যালকুলেশনটা চেঞ্জ করতে হবে। কি হবে? 2.5 + 2.5 মানে 5, আর 2.5 × 2.5/100, তাহলে 25 25 কত হয়? 625। এখানে দেখো 6.25/100, 0.6025, মানে 5.0625%। এইটা হবে। ঠিক আছে, তাহলে 105.0625% ভ্যালু হচ্ছে, ডাইরেক্ট ক্যালকুলেশনটা করে দিচ্ছি, ভ্যালু হচ্ছে 105। এবারে মিলে যাবে, দেখো 0.25। 1% ভ্যালু কত হবে? এইটা বা এটা করবে, দেখবে 100 হবে। 100 হবে। তাহলে 100% ভ্যালু কত হবে? 10,000 হবে। ঠিক আছে, উত্তর হলো 10,000, অপশন সি। মানে এই যদি ভাগটা করো, পাশে করিয়ে দিচ্ছি দেখো, 105.06.25 বাই 105.0625, দশমিক তুলে নিচে দুটো শূন্য, দশমিক তুলে নিচে উপরে 4টে শূন্য, তাহলে কেটে যাবে, 100 হবে। এই ক্যালকুলেশনটা দেখালাম। 12 নম্বর কমপ্লিট হয়েছে। কারো কোনো বুঝতে সমস্যা নেই? রেসপন্স করবে। এবার আমরা নতুন ধরনের অঙ্কে যাব, তোমরা ট্রাই করো, তারপর তোমাদের আমি সংক্ষেপে বলে দেবো। ঠিক আছে, চলো নেক্সট। 13 14 15, 13 14 15, এগুলো 1 মিনিট করে লাগবে করতে। 16 17, চলো এই 3টা ট্রাই করো, তারপর আমি করে দিচ্ছি। দেখো এই অঙ্কগুলো
খুব সংক্ষেপে হয়ে যাবে। তো তার জন্য একটা থিওরি তোমাদের বোঝানো প্রয়োজন, সেই থিওরিটা আমি একটু বুঝিয়ে দিই, কেমন? থিওরিটা ভালো করে বুঝবে। ধরে নাও প্রিন্সিপাল হচ্ছে 10,000 টাকা, আর হচ্ছে 10%। তাহলে বলো, এই যে 10,000 টাকা অর্থাৎ পি 10,000, এটা যদি 1 বছর পর A1 হয়, 2 বছর পর A2 হয়, 3 বছর পর যদি A3 হয়, 4 বছর পর যদি A4 হয়, তাহলে আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি? দেখো, 10,000-এর উপরে 10% অ্যাপ্লাই হবে। তাহলে 10/100 দিয়ে গুণ করলে সেটা আমরা ইন্টারেস্ট পাবো। এটাকে যদি আমরা 110/100 দিয়ে গুণ করি, অথবা 11/10 দিয়ে গুণ করি, এটাকে যদি 11/10 দিয়ে গুণ করি, তাহলে আমরা কি পেয়ে যাবো? A1 পেয়ে যাবো। 10% মানে কি হয়? 1/10 দিয়ে গুণ হয় জেনারেলি, কারণ 10% মানে 10/100 মানে 1/10। কিন্তু 1/10 দিয়ে গুণ করলে আমরা কি পাবো? আমরা সুদটা পাবো। আমি ডাইরেক্ট কি চাইছি? আসল থেকে সুদ আসল চাইছি। তাহলে 1/10 হচ্ছে তোমার সুদ, আর 10 হচ্ছে আসল। তাহলে 11/10 দিয়ে গুণ করলে আমরা কি পেয়ে যাব? A1 পেয়ে যাব। 11/10 দিয়ে গুণ করো, কত হবে বলো? একটা শূন্য কেটে যাবে, 1,000, 11,000। আবার দেখো, A1 থেকে যদি A2 পেতে যাই 10%, তাহলে 10% মানে 1/10। তাহলে 1/10 হচ্ছে সুদ। যদি আমরা ডাইরেক্ট আসল পেতে চাই, তাহলে এখানে 11/10 দিয়ে গুণ করতে পারি। এখানে 11/10 দিয়ে গুণ করতে পারি, কত হবে? একটা শূন্য কেটে যাবে, 12,100। আবার এখানে 11/10 দিয়ে গুণ, একটা শূন্য কেটে যাবে, 121 কে 11 দিয়ে গুণ, 11 দিয়ে গুণ মুখোমুখি করতে শিখবে, 13,310। এটা থেকে আবার 11/10 দিয়ে গুণ, একটা শূন্য কেটে যাবে, 14,641। মানে আমি বলতে চাইছি এটাই, দেখো আমি তোমাদের যখন আগে ক্যালকুলেশনটা করালাম প্রথম পেজে, একদম প্রথম পেজে, কোথায় করালাম না, 10% হারে, এই তো এইটা, এটা 10% হারে। দেখো 10% হারে এখানে যদি করে দিই আমি, 10% হারে 2 বছর করলে কি হবে? 10 + 10 + 10 × 10/100, 21%। 3 বছর করলে কি হবে? 21 + 10 + 21 × 10/100 সমান কত হবে? 33.1%। আবার ধরো 33.1 + 10, 33.1 × 10/100, এটা হবে দেখবে 46.41%। তাহলে এক্ষেত্রে সুদ হচ্ছে 10%। 10% মানে হচ্ছে 1/10। 10% মানে 1/10। তাহলে এক্ষেত্রে 1/10 দিয়ে গুণ নয়, এক্ষেত্রে 11/10 দিয়ে গুণ করলে আমরা উত্তরগুলো পেয়ে যাচ্ছি। দেখো, এই 21 থেকে এটা পাচ্ছি ইন্টু 11/10 করে, এখান থেকে এটা পাচ্ছি ইন্টু 11/10 করে। তাহলে বোঝাতে আমি কি চাইছি? যদি সুদের হার দেওয়া থাকে, এক্ষেত্রে 10% মানে 1/10, সেক্ষেত্রে 1/10 নয়, 10 + 1 মানে 11/10 দিয়ে গুণ করে করে আমরা আস্তে আস্তে আসল থেকে পর্যায়ক্রমে প্রথম বছরের সুদ আসল, দ্বিতীয় বছরের সুদ আসল, তৃতীয় বছরের সুদ আসল পেতে পারি। অথবা তোমরা উল্টো দিকে বলতে পারো, চক্রবৃদ্ধি সুদটাও তাই হবে। প্রথম বছরের চক্রবৃদ্ধি সুদকে 11/10 দিয়ে গুণ করলে দ্বিতীয় বছরে পাবো, দ্বিতীয় বছরকে 11/10 দিয়ে গুণ করলে তৃতীয় বছর পাবো, তৃতীয় বছরকে 11/10 দিয়ে গুণ করলে চতুর্থ বছর পাবো। তার মানে আমি বলতে পারি চক্রবৃদ্ধি সুদ হোক বা সুদ আসল হোক, দুটোই গুণোত্তর প্রগতিতে থাকবে। এবারে গুণোত্তর প্রগতিতে কি দিয়ে গুণ হয়ে হয়ে যাবে সেটা ডিপেন্ড করছে পার্সেন্টেজের উপরে। এক্ষেত্রে পার্সেন্টেজ 10%, 10% মানে 1/10, তাই জন্য 11/10 দিয়ে গুণ হয়ে হয়ে যাবে। ঠিক আছে, যদি 5% হয়
তাহলে 5% মানে 1/20। এক্ষেত্রে 21/20 দিয়ে গুণ হয়ে হয়ে যাবে। আসলকে 21/20 দিয়ে গুণ করলে আমরা কি পাবো? প্রথম বছরের সুদ আসল পাবো। প্রথম বছরের সুদ আসলকে 21/20 দিয়ে গুণ করলে দ্বিতীয় বছরের সুদ আসল পাবো। দ্বিতীয় বছরের সুদ আসলকে 21/20 দিয়ে গুণ করলে তৃতীয় বছরের সুদ আসল পাবো। অর্থাৎ নির্দিষ্ট কিছু একটা ভ্যালু দিয়ে, আমরা যাকে কে ধরছি, নির্দিষ্ট ভ্যালু কে দিয়ে গুণ করলে আমরা পর্যায়ক্রমে আসল থেকে প্রথম বছরের সুদ আসল, দ্বিতীয় বছরের সুদ আসল, তৃতীয় বছরের সুদ আসল এইভাবে পেতে থাকবো। সিমিলারলি প্রথম বছরের চক্রবৃদ্ধি সুদ থেকে কে দিয়ে গুণ করলে দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ, দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদকে কে দিয়ে গুণ করলে তৃতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ, এইভাবে পেতে থাকবো। এক্ষেত্রে কে এর ভ্যালুটা ডিপেন্ড করছে কার উপর? পার্সেন্টেজের উপর। অনেকে হয়তো ভালো বুঝতে পারলে না, আমরা এক্সাম্পল দিয়ে ভালো করে ব্যাপারটা বুঝে নেবো। দেখো এক্সাম্পলটা দিই, তাহলে বুঝতে পারবে। দেখো আমরা তো জানি, আমরা তো আগে বের করেছি 10,000 টাকা, তার 10%, এখানে হচ্ছে 1,000, তার 10%, 100, তার 10%, 10, তার 10%, 1। এটা হচ্ছে পি, এটা হচ্ছে I1, এটা I2, এটা I3, এটা I4। আমরা হিসাব করিনি? আমরা হিসাব করেছি তো, যে 2 বছরের যদি বলে, তাহলে 2 বছরে কি হয়? 2I1 প্লাস I2 হয়। 2I1 প্লাস I2 হয় মানে কত? 2000 প্লাস 100, 2100। 3 বছরের হলে কি হয়? 3I1 প্লাস 3I2 প্লাস I3 হয়, মানে কত হবে? 3I1 মানে 3000 প্লাস 3I2 300, 3300। তাহলে 3310। C4 কি হবে? 4I1 4641, 6I2 46, 4I3 প্লাস I4। কত হিসাব করো? 4000 প্লাস 600, 4600, এখানে হচ্ছে 40, 4640, 4641। তাহলে এখানে C2, C3, C4 এগুলো কে? এগুলো হচ্ছে দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ, তৃতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ, চতুর্থ বছরের চক্রবৃদ্ধি সুদ, মানে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, 3 বছরের চক্রবৃদ্ধি সুদ, 3 বছরের পরে 4 বছরের চক্রবৃদ্ধি সুদ। একটা জিনিস খেয়াল করো তো, এখানে 10% হচ্ছে সুদের হার, 10% মানে 1/10। দেখো এইটাকে, দেখো 11/10 দিয়ে গুণ করলে আমরা এটা পেয়ে যাই। আবার দেখো এইখান থেকে এইটাও পেয়ে যাই 11/10 দিয়ে গুণ করলে। তাহলে আমরা বলতে পারি না যে C2, C3, C4 গুণোত্তর প্রগতিতে আছে, যেখানে গুণোত্তর প্রগতির যে সাধারণ গুণক ফ্যাক্টর সেটা কত? সেটা ডিপেন্ড করছে সুদের হারের উপরে। সুদের হার দেওয়া না থাকলে আমরা কে ধরে নেব? দেখো এর ক্ষেত্রেও তাই, 10,000 থেকে 11/10 দিয়ে গুণ করলে আমরা 11,000 পেলাম। এটা আমরা এভাবে বলতে পারি। তুমি হিসাব করে দেখো, দেখো দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ কত? আচ্ছা প্রথম বছরটি হিসাব করিনি, প্রথম বছরটি হিসাব করলেও করা যেত। C1 হতো কত? 1000 টাকা। তাহলে দেখো এখানে আমরা বলতে পারি যে 1000 থেকেও 2100 আসতে হলে আমরা গণিত 11/10 করবো না, এখানে করবো না। তার কারণ এখানে সিম্পল ইন্টারেস্ট হচ্ছে, কারণ প্রথম বছরটাতে কি হবে? সিম্পল ইন্টারেস্ট হবে, তাই জন্য এটা হবে না। এটা 10%, 1/10, ঠিক আছে, এটা করার দরকার। তো যাই হোক, আমরা কি শিখলাম মোরাল অফ দ্য স্টোরি? সেটা আমরা বলতে পারি যে A1, A2, A3, A4, A1, A2, A3, A4 আর ইন জিপি গুণোত্তর প্রগতিতে। আবার C2, C3, C4, কারণ C1 হবে না কেন? কারণ প্রথম বছরের চক্রবৃদ্ধি সুদ মানে যে সরল সুদ, আর ইন জিপি। জিপি মানে কি? A1 এর সঙ্গে নির্দিষ্ট গুণ করলে A2 পাবো, তার সঙ্গে নির্দিষ্ট গুণ করলে A3, তার সঙ্গে নির্দিষ্ট গুণ করলে A4, C2 এর সঙ্গে নির্দিষ্ট গুণ করলে C3, নির্দিষ্ট গুণ করলে C4। নির্দিষ্ট মানে কোনটা? যদি 5% হয় তাহলে 5% মানে 1/20, এক্ষেত্রে গুণ করতে হবে, গণিত হবে 21/20। 10% হলে 1/10,
মানে গুণ করতে হবে 11/10 দিয়ে, এই কনসেপ্টটা শিখে রাখবে। তার মানে ব্যাপারটা দাঁড়ালো যে দেখো 1 বছর পর পর নির্দিষ্ট গুণ হচ্ছে। যদি পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে আমরা পেয়ে যাব, 5% হলে 21/20, 10% হলে 11/10। যদি পার্সেন্টেজ দেওয়া না থাকে তা আমরা এটা তো ধরে নিতে পারবো যে কে গুণ হয়, তাহলে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট গুণ হয়। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি দাঁড়ালো, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট গুণ। মানে 1 বছরে কে গুণ, তাহলে 2 বছরের কথা হবে কে ইন্টু কে গুণ, 3 বছরের কথা হবে কে ইন্টু কে ইন্টু কে গুণ, 4 বছরের কথা হবে কে ইন্টু কে ইন্টু কে গুণ। এখানে লিখে দিচ্ছি মোরালটা, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট গুণ হবে। এক বছরে যদি কে গুণ হয়, তো 2 বছরে কত হবে কে এর আবার কে গুণ, এরকম হবে। কারণ দেখো পি থেকে A1 এটা ফার্স্ট, আমরা কি দিয়ে গুণ করেছি, 11/10 দিয়ে। তা সেকেন্ডে আবার কি করেছি, 11/10 দিয়ে। তাহলে যদি পি থেকে A2 তে যেতে হয় তাহলে তবেই তো 2 বছর। সেক্ষেত্রে দেখো 11/10 হোল স্কোয়ার দিয়ে গুণ হচ্ছে, অঙ্কটা করি তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো কি বলছে, 7 বছরে 2 গুণ হয়, 13 নম্বরটা নিজেরা করতে যেও না, বোর্ডের দিকে ভালো করে দেখো। 7 বছরে 2 গুণ, তাহলে কত বছরে 16 গুণ হবে, এইভাবে লিখবে। 7 বছরে 2 গুণ, তার মানে আমরা বলতে পারি 7 + 7 বছরে, মানে আবার 7 বছর নিলাম, তো 2 × 2 গুণ। আবার বলতে পারি, আবার একটা 7 নাও, 7 + 7 + 7 বছরে 2 × 2 × 2 গুণ। মানে বাঁ দিকে কি হবে, সময়টা রিপিট হয়ে যাবে। 7 বছরে 2 গুণ, তাহলে 7 + 7 14 বছরে 4 গুণ, 7 + 7 + 7 21 বছরে 2 × 2 = 4, 2 × 8 গুণ। 7 + 7 + 7 + 7 এটা বছরে 2 × 2 × 2 × 2, এটা দেখো হচ্ছে 16 গুণ। তাহলে আমার 16 গুণ হতে সময় লাগবে 28 বছর। অপশন সি ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল? আমি কি বললাম, 1 বছরে কে গুণ, আবার 1 বছরে কে গুণ, তার মানে 2 বছরে কে স্কোয়ার গুণ, 3 বছরে কে কিউব গুণ। তাহলে একটা সিমিলারিটিস লক্ষ্য করো, 1 বছরে কে গুণ যদি হয় তাহলে 2 বছরে কি হবে কে স্কোয়ার গুণ, 3 বছরে কে কিউব গুণ, এরকম হবে। সবসময় যে 1 বছর দিয়ে থাকতে হবে কোনো মানে নেই। যদি বলে 5 বছরে কে গুণ, তাহলে 10 বছরে কি হবে, এটা ডবল হয়ে গেল, তাহলে কে স্কোয়ার গুণ। 15 বছরে কে কিউব গুণ। বুঝতে পেরেছো? এই কনসেপ্টটা কাজে লাগিয়ে উত্তরটা হয়ে যাবে। নেক্সট অঙ্কটা করো, 14 নম্বরটা মুখে মুখে হয়ে যাবে। 6 বছর 4 মাসে 2 গুণ, তাহলে 6 ইয়ার 4 মান্থে এই সময়ে 2 গুণ। 8 গুণ হতে হবে, মানে 2টাকে কবার হতে হবে, 2 গুণ 3বার গুণ হতে হবে। তাহলে এখানে সময়টা 3 গুণ হয়ে যাবে। খেয়াল করবে এখানে 2কে 3 দিয়ে গুণ করে দিও না, এখানে 2 এর পাওয়ার কিউ, আর এখানে × 3। যদি বুঝতে অসুবিধা হয় যোগ করে করে করবে। আবার লেখো 6 ইয়ার 4 মান্থ সময়, মানে আমি বলতে পারি × 2, 2 × 6 ইয়ার 4 মান্থ সময় 2 × 2 গুণ, 3 × 6 ইয়ার 4 মান্থ সময় 2 × 2 × 2 গুণ। আমার এটাই চেয়েছে, 8 গুণটাই চেয়েছে। তার সময়টা কত হলো, 18 ইয়ার 12 মান্থ, মানে 19 ইয়ার। উত্তর হয়ে যাবে এইটা। 15 নম্বরটা মুখে মুখে করে দাও, মুখে মুখে হয়ে যাবে। 8 বছরে 3 গুণ, 24 বছরে কত গুণ। দেখো 8 বছরে 3 গুণ, মনে রাখবে সময়টাকে 24 করতে হলে 3 দিয়ে গুণ করতে হবে,
সময়কে যত দিয়ে গুণ, এই পাওয়ারটা মানে যত গুণ আছে সেটা পাওয়ারে চলে যাবে, মানে সময়টাকে গুণ হবে যা দিয়ে, যত গুণ আছে তার পাওয়ারে সেটা যাবে। এখানে 3 গুণ, মানে 24 বছরে 27 গুণ হবে। কিন্তু সবার ক্লিয়ার হয়েছে? রেসপন্ড করবে। 24 বছরে কত গুণ হবে? কোনটা উত্তর করলে তোমরা এটা? পূজা কোনটার উত্তর এ বলছো? আচ্ছা, যাই হোক, এটা দেখবে ব্যাপারটা, ঠিক আছে? রিপিট করলাম এটা। যে ধরে নাও সাপোজ এখানে ধরো 5 বছরে কে গুণ হচ্ছে, তার মানে মনে রাখবে এটা হবে 10 বছরে, মানে 5 কে ডবল হলো কে স্কোয়ার গুণ হবে, 15 বছরে কে কিউব গুণ হবে, মানে গুণটা পাওয়ারে যাবে। নেক্সট অঙ্ক দুটো করো, ভালো অঙ্ক। 16, 17। বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে সুদে আসলে 16 গুণ হবে? খুব ইম্পর্টেন্ট। 2 বছরে সুদে আসলে 16 গুণ হবে, চক্রবৃদ্ধি সুদের হার কত? তাহলে বলো 2 বছরে 16 গুণ, তাহলে আসল হচ্ছে পি, পি থেকে হচ্ছে 16 পি। তোমরা একটা কাজ করবে সব সময় এই ধরনের অঙ্কে, এটা হচ্ছে আসল পি, সুদ আসল 16 পি। তাহলে তোমরা কি হিসাব করবে? সুদ আসল বাই আসল হিসাব করবে, এটা হিসাব করবে। তখন কত হচ্ছে? 16 পি বাই পি ইকুয়ালস টু 16। এবার তোমরা বলো এখানে 2 বছর আছে, তোমরা বলো 1 বছরে যদি কে গুণ হয় তাহলে 2 বছরে কত গুণ হয় তোমরা বলো, এটা চ্যাট বক্সে লেখো। 1 বছরে যদি কে গুণ হয়, ধরি এখানে সুদের হার দেওয়া নেই, তাহলে ধরে নেবো কে গুণ, 1 বছরে কে গুণ হচ্ছে, তাহলে 2 বছরে কত গুণ হবে এটা বলো, রেসপন্স করো। 1 বছরে কে গুণ হলে 2 বছরে কে ইন্টু কে, অর্থাৎ কে স্কোয়ার গুণ হবে। তাই এখানে 16 গুণ বলেছে, তাহলে আমার কি হলো? কে স্কোয়ার ইকুয়ালস টু 16, তাহলে কে ইকুয়ালস টু 4, তাহলে 4 গুণ হচ্ছে। কেটা কত হলো? 4 গুণ। তাহলে 1 বছরে 4 গুণ হচ্ছে। তাহলে তোমরা বলো 1 বছরে যদি 4 গুণ হয়, তাহলে 1 বছরে 4 গুণ, তাহলে 100 থেকে 400, সুদের হার 300%। কেমন হলো? 1 বছরে 4 গুণ মানে কি, মানে ধরি 100 থেকে ধরে নাও 400, তাহলে বাড়ছে কত? 300, 300%। 1 বছরে 4 গুণ মানে হচ্ছে 300%। দেখো তোমাদেরকে কে লিখে করালাম, পরীক্ষা হলে তোমাদের রাস্তাটা এরকমও হতে পারে, তোমরা কি করবে? সুদ আসল বা আসল বের করবে। সবসময় ট্রিক্সটা এটাই, যদি তোমাদের সুদের হার বের করতে দেয়, তোমরা সুদ আসল বা আসল বের করবে, দিয়ে কি করবে, যতবার বলেছে রাউন্ডিংটা, এখানে 2 বার বলেছে, তাহলে কে স্কোয়ার ইকুয়ালস টু সেইটা, তাহলে কেটা হয়ে গেল 4 গুণ, তাহলে 4 গুণ মানে ডেফিনেটলি 300%। পরেরটা করো, 3 বছরে 27 গুণ। 3 বছরে তুমি ধরে নাও 1 বছরে কি গুণ, আরো অঙ্কটা ছোট হয়ে যাবে, ধরি 1 বছরে কে গুণ হচ্ছে, তাহলে 3 বছরে কত হবে? কে কিউব গুণ, তাহলে কে কিউব 27, কে ইকুয়ালস টু 3। তাহলে 1 বছরে ওভারঅল কি দাঁড়ালো? 1 বছরে 3 গুণ, 3 গুণ মানে 100 থেকে 300, তাহলে 200%। অপশন ডি। তাহলে আগের অঙ্ক তুমি লিখে বোঝালাম, বাট এতটা লেখার কোনো প্রয়োজন নেই, তোমরা খুব সংক্ষেপেই কিন্তু উত্তরটা করে ফেলতে পারবে।
কেমন বুঝতে পারলে সবাই চ্যাট বক্সে লেখো। 18, 19। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব সুন্দর বুঝতে পেরেছি। এই অঙ্কটা দেখো, আরো মজা লাগবে। বার্ষিক কত সুদের হারে, সুদের হারটা জানতে চেয়েছে। 8,000 টাকা 2 বছরে এত হয়, 8,000 টাকা 2 বছরে এত হয়, তাহলে এটা হচ্ছে আসল, এটা হচ্ছে সুদ আসল। আমি কি বলেছি সবসময়, কি হিসাব করবে, যে সুদ আসল আসলের কত গুণ। তোমরা প্রথমে এক কাজ করো, A/P এই হিসাবটা করো। এটা হচ্ছে 9,331.2 বাই 8,000। মানে আমি বলতে চাইছি যে এই যে পি, আর এখানে 2 বছর মানে A2 হবে, আমি A2 লিখছি, A2, A2 লিখছি। তাহলে কত গুণ হচ্ছে, তাহলে আমরা ধরে নেবো 1 বছরে কে গুণ, তাহলে এখানে কে স্কোয়ার ভ্যালুটা আমরা পেয়ে যাবো। হিসাব করো, দশমিক উঠলে হবে কত, 0, কাটবে কত দিয়ে, 4 দিয়ে কাটো। আচ্ছা 8 দিয়ে কাটবে, 8 দিয়ে কেটে যাবে, 8, 10,000। এখানে হচ্ছে 8, 11, 88, 5, 10, 3, 53, 8, 6, 48, 5,10, 51, 8, 6, 48, 3, 10, 32, 8, 4, 32, অর্থাৎ 11,664 বাই 10,000। আবার কাটো, 4 দিয়ে কাটো, 4, 25, 100, 2500, 4, 2, 8, 4, 9, 36, 4, 1, 4, 4, 6, 24। আবার 4 দিয়ে কাটো, 4, 6, 24, 4, 2, 8, 4, 5, 20, 4, 7, 28, 4, 2, 8, 4, 9, 36, 729/625। তাহলে বলো 2 বছরে আছে, ধরি 1 বছরে কি গুণ হয়, সবসময় তো বলেছি যে 1 বছরে কে গুণ, তাহলে 2 বছরে, এখানে 1 বছরে কে গুণ, তাহলে 2 বছরে কে স্কোয়ার গুণ হবে। শর্ত আমরা বলতে পারি যে কে স্কোয়ার হচ্ছে 729/625। কেটা কত হবে, 625-এর 25, আর 729 কত হয়, 27 নাকি, 87 হবে, তাহলে কে 27 গুণ। তাহলে বলো 25 থেকে 27 হচ্ছে, তো সুদের হার কত, 25 থেকে 27 হচ্ছে, তাহলে 2 বাড়ছে, 2/25 × 100, 8%। এই জায়গাটা ভালো করে বুঝে নাও। আমার যখন ধরো সাপোজ 8% থাকছে, তখন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, 8% মানে 8/100, মানে হচ্ছে 2/25, এটা হচ্ছে 8% মানে শতকরার ফ্র্যাকশনাল ভ্যালু আমাদের জানা দরকার। 8%-এর ফ্র্যাকশন ভ্যালু 2/25। আমি তো একটু আগে বললাম যে গুণোত্তর প্রগতির ক্ষেত্রে যদি পার্সেন্টেজ দেওয়া থাকে, তাহলে কে এর ভ্যালু পেয়ে যাব। তার মানে পার্সেন্টেজ পেয়ে গেলে, পার্সেন্টেজ দেওয়া থাকলে কে এর ভ্যালু পেয়ে যাবো। তাহলে বলতে পারি কে এর ভ্যালু পেয়ে গেলে পার্সেন্টেজ পেয়ে যাবো, কিভাবে পাবো, 8%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 2/25, তাহলে এক্ষেত্রে আমাদেরকে কি দিয়ে গুণ করতে হবে, 27/25 দিয়ে গুণ করতে হবে। এটা হচ্ছে গুণোত্তর প্রগতির কমন ফ্যাক্টর, সেটা অ্যামাউন্টের ক্ষেত্রে হোক বা কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে হোক। এই ক্ষেত্রে আমরা কি পেলাম, 2 বছর বলেছে, তাহলে কে স্কোয়ারের ভ্যালু পেয়ে গেলাম, কি করে পেলাম, সুদ আসল বা আসল বের করে। কারণ এখানে দেখছি 8,000 থেকে 9,331.2 হয়েছে, তাহলে কত গুণ হয়েছে, 729/625 গুণ হয়েছে। তাহলে 2 বছরে এত গুণ, তাহলে 1 বছরে কত গুণ, 1 বছরে 27-এর 25 গুণ। 27-এর 25 গুণ মানে কি, 27-এর 25 গুণ মানে কি, 2/25 হচ্ছে ফ্র্যাকশনাল ভ্যালু, ইন্টু 100 মানে 8%। কেমন লাগলো বলো, ইন্টারেস্টিং। 19 নাম্বার কল, ভেরি ভেরি ইন্টারেস্টিং। সেম, 2 বছরে এত হচ্ছে, হিসাব করে নাও, A2/P বের করে নাও, 43,264/40,000, 4 দিয়ে কাটো, 4, 10, 40, 4, 8, 32, 4, 1, 4, 4, 6, 24, 4, 10,000। আবার 4 দিয়ে কাটো, 4, 25, 100, 2500, 4, 2, 8, 4, 7, 28, 4, 4, 16, 4 দিয়ে কাটো, 4, 6, 24, 4, 2, 8, 4, 5, 20, 4, 6, 24, 4, 7, 28, 4, 6, 24।
তার মানে কে স্কোয়ারের ভ্যালু হচ্ছে এক্ষেত্রে, এখানে 2 বছর বলেছে, কে স্কোয়ার, তাহলে কে স্কোয়ার হচ্ছে 676/625, কে হচ্ছে 26/25, তাহলে 26/25 মানে শতকরা কত হবে, 1/25 ফ্র্যাকশনাল হলো ইন্টু 100, দ্যাট ইজ 4%। এইভাবে করতে হয় অঙ্ক চক্রবৃদ্ধি সুদের, ঠিক আছে। দেখো কি বলছে, কোন মূলধন চক্রবৃদ্ধি সুদে 2 বছরে ও 3 বছরে সুদে মূলে এত টাকা হলে সুদের হার কত। খুব ভালো কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কমন কোশ্চেন। ধরো এখানে পি আছে, তারপর আছে E1, তারপর আছে E2, তারপর আছে E3, 3 বছরে বলেছে। তাহলে দেখো 2 বছরে সুদে মূলে দেওয়া আছে, অর্থাৎ A2 এর ভ্যালু দেওয়া আছে 4,840, A3 দেওয়া আছে 5,324, সুদের হার বের করতে দিয়েছি। আচ্ছা তোমরা বলো তো, তোমরা প্রথমে বলো, এই যে P, A1, A2, A3 এরা কোন প্রগতিতে থাকে, গুণোত্তর প্রগতিতে থাকে। তার মানে নিশ্চয়ই পি কে আমরা গুণোত্তর প্রগতির কমন ফ্যাক্টর যদি কে ধরি, তাহলে কে দিয়ে গুণ করলে A1 পাবো, A1 কে কে দিয়ে গুণ করলে A2 পাবো, A2 কে কে দিয়ে গুণ করলে A3 পাবো। তাহলে সেই কে এর ভ্যালুটা কত, যদি আমরা A3 বা A2 করি তাহলে তো কে পেয়ে যাবো, অর্থাৎ 5,324 বাই 4,840 যদি আমরা করি, 4 দিয়ে কাটো, 4×13 = 52, 4×3 = 12, 4×1 = 4, 4×12 = 48, 4×10 = 40, 11 দিয়ে কাটবে, 11×1 = 11, 11×1 = 11, 0, 11×1 = 11, 11×2 = 22, 11×1 = 11, আবার 11 দিয়ে কাটবে, 11×10 = 110, 11×11 = 100, অর্থাৎ আমরা ভ্যালু পেলাম, এর ভ্যালু পেলাম 11/10। তাহলে কে এর ভ্যালু পেয়ে গেলাম 11/10, আর আমায় কে আটকায়, আমি তো খুশি, কে এর ভ্যালু পেয়ে গেলেই পার্সেন্টেজ বেরিয়ে যাবে, শতকরা কত হবে। দেখো কে যদি 11/10 হয় তাহলে 10-এ 1 বাড়ছে, তাহলে 1/10 ইন্টু 100, 10% সুদের হার, অপশন এ। তাহলে ক্ষেত্রে 2 বছর থেকে 3 বছর মাত্র 1 বছর বাড়ছে, তাহলে ইজিলি পেয়ে গেলাম, ঠিক আছে। ইজিলি আমরা কি করলাম, পেয়ে গেলাম, ঠিক। খুব সুন্দর বুঝতে পেরেছো, আর চিন্তা নেই, আর 3টে অঙ্ক আছে, 21-এরটা করো এবার। 21-এরটা দেখো সেম, 3 বছর 4 বছর, তাহলে P, A1, A2, A3, A4। দেখো 3 বছরে দেওয়া আছে 2400, অর্থাৎ A3 2400, এটা হচ্ছে A4 হচ্ছে 2520। তাহলে তোমরা বলো, এই যে P, A1, A2, A3, A4 এগুলো তো গুণোত্তর প্রগতি থাকে, তুমি ধরো না গুণোত্তর প্রগতি থাকে, এবং সেই গুণোত্তর প্রগতির কমন ফ্যাক্টর হচ্ছে কে, তাহলে কে এর ভ্যালু তোমরা কি করে পাবে, A4/A3 করলে পেয়ে যাবে, অর্থাৎ 2520/2400, 0 0 কেটে দাও, 4 দিয়ে কাটবে, হ্যাঁ, 4×6 = 24, 60, 4×6 = 24, 4×3 = 12, 3×20 = 60, 3×21 = 63, অর্থাৎ আমরা পেলাম 21/20। তাহলে তোমরা বলে 21/20, তাহলে শতকরা ভ্যালু কত হবে, আমরা ডাইরেক্ট বলে দিতে পারি 21/20 থেকে, 21/20 থেকে 1/20 ইন্টু 100, 5%, ক্লিয়ার হলো, 5%। আচ্ছা এইবার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট এখানে আমি ইনক্লুড করব, ইনক্লুড কি করব, এই 20 নম্বর অঙ্কে যদি বলে আসল কত, যদি বলে আসল কত, পি এর ভ্যালু যদি জানতে চায় তাহলে কি করে বেরোবে বলো, এখানে আসলটা যদি বের করতে দেয় তাহলে তোমরা কি করে আসলটা বের করবে, কে বলতে পারবে আসলটা। দেখো আমরা তো বলতে পারি যে দেখো পি থেকে কে এর ভ্যালু পেয়ে গেছি 11/10, দেখো পি কে যদি আমরা কে গুণ করি
তাহলে A1 পাবো, এইটাকে আবার যদি কে গুণ করি তাহলে A2 পাবো, তাই তো? তার মানে আমরা বলতে পারি যে পিটা যদি এক্স হয়, পি থাক, এক্স কেন ধরবো, পি থাক, তাহলে পি কে আমরা কে গুণ, কে এর ভ্যালু 11/10, 11/10 করলে কি পাবো, A2 পাবো, সরি A2 নয় A1 পাবো, তাকে আবার 11/10 দিয়ে গুণ করো, তখন A2 পাবো, যার ভ্যালু দেওয়া আছে 4840। ঠিক, পি এর ভ্যালু পি রেখে দাও, কে এর ভ্যালু পেয়ে গেছি, তাহলে পি কে দিয়ে গুণ করো, এখানে 2 বছর তাই কে স্কোয়ার দিয়ে গুণ, 11/10 ইন্টু 11/10 কাটাকাটি করে দাও, 11×4 = 44, 11×4 = 44, 11×4 = 44, 4 এই গোস্ট হচ্ছে 4000 টাকা। সিমিলারলি তোমরা 21 নম্বর অঙ্কতে আসল বের করতে পারবে, কোনো কঠিন কাজ নয়। বেশ, নেক্সট অঙ্ক চলে যাও, এটা বলো 20, 21, 22, 23, লাস্ট অঙ্ক 22, 23, ঝটাঝট করো। 1 বছর ও 3 বছর বলেছে, এইখানে মজাটা আছে, দেখো আমি তোমাদের সব রকম নিয়ে নিয়েছি, মানে অঙ্কগুলো যেভাবে সিলেক্ট করেছি একদম মাস্টারপিস। 22 করো, তাহলে পি A1, A2, A3, A1 হচ্ছে 24,000, A2 দেওয়া নেই, A3 হচ্ছে 34,560। তাহলে বলো তো, দেখো A1 থেকে কে গুণ করলে A2 পাবো, একে আবার কে দিয়ে গুণ করলে A3 পাবো, আর এটাকে কে দিয়ে গুণ করলে পি থেকে A1 পাবো। তার মানে আমরা বলতে পারি দেখো A1 থেকে A3 যাচ্ছে, তাহলে একবার কে গুণ হচ্ছে আবার কে গুণ হচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে কে স্কোয়ারের ভ্যালু হচ্ছে A3/A1, অর্থাৎ 34,560 বাই 24,000। একটা শূন্য কেটে দাও, কাটাকাটি করো 4 দিয়ে, 4 8 32, 4 6 24, 4 4 16, 4 600, আবার 4 দিয়ে, 4 2 8, 4 1 4, 4 6 24, 4 5 60, 2 দিয়ে যাবে, 6 দিয়ে যাবে, 6 দিয়ে, 6 25 150, 6 36 216, অর্থাৎ 36/25, এটা কে স্কোয়ারের ভ্যালু। তাহলে কে পেয়ে গেলাম কত, 6/5, তার মানে সুদের হার কত, 1/5 ইন্টু 100, দ্যাট ইজ 20%। কেমন হলো? 23 অঙ্কটা তোমাদের জন্য আমি করবো না, তোমরা করে আমাকে উত্তরটা বলো, আমি ওয়েট করছি। সুদের হার চাইনি, সেক্ষেত্রে আসল চেয়েছে, করো কত হবে। দেখো 23 নাম্বার কি বলছে, ভালো করে খেয়াল করো, একই অঙ্ক, 2 বছরে, অর্থাৎ পি A1, A2, A3, A4, 2 বছরে, অর্থাৎ A2 এর ভ্যালু হচ্ছে 12,100, আর 4 বছর হচ্ছে 14,641। তাহলে বুঝতেই পারছো কে স্কোয়ারের ভ্যালু হচ্ছে 14,641 বাই 121, দুটো শূন্য, 11 দিয়ে কাটো, 1100, 11 কে 11, 11 3 33, 11 3 33, 11 কে 11, আবার 11 দিয়ে কাটবে, 11 কে 11, 11 দিয়ে 22, 11 কে 11, 100, তার মানে হচ্ছে 121/100, তাহলে কে হচ্ছে 11/10। এবারে বলো 11/10 যখন হয়ে গেল তখন ইজি হয়ে গেল, আমার A2 এর ভ্যালু দেওয়া আছে, তাহলে পি ইন্টু 11/10 আবার ইন্টু 11/10, এইটা হচ্ছে A2, মানে 121, 11, 1100, 11, 100, পি হচ্ছে 100-র পরে দুটো শূন্য, অর্থাৎ 10,000, অপশন বি। ঠিক হয়ে গেল তাহলে, আর দুটো অঙ্ক বাদ কেন থাকে, করে দিই, হ্যাঁ। 24 25 খুব সহজ হবে, কঠিন কিচ্ছু হবে না, এটা বুঝে নাও ভালো করে। একটা শেয়ারের দাম প্রথমে 10% বাড়লো, দেখো এতক্ষণ আমরা করলাম কি, প্রত্যেক বছর যদি 10% বাড়ে, তাহলে 10% মানে 1/10, মানে 11/10 দিয়ে গুণ, প্রত্যেক বছরে সেম দিয়ে গুণ।
কিন্তু এক্ষেত্রে বলেছে প্রত্যেক বছর আলাদা আলাদা। 24 কি বলছে, প্রথমে 10% বাড়লো, তারপরে 5% কমলো, 4% কমলো। যে শেয়ারের বর্তমান দাম 10,000 টাকা, 3 বছর পর কত হবে? তবে বর্তমান দাম 10,000 হলো। প্রথমে 10% বাড়লো, তা 10% মানে 1/10, তাহলে গুণ কত হবে? 11/10 দিয়ে। 5% কমলো, 5% মানে 1/20, 5/100 মানে 1/20। যদি বাড়তো তাহলে 21/20 দিয়ে গুণ, কমছে 19/20 দিয়ে গুণ। 4% মানে 1/25, বাড়লে 26/25 দিয়ে গুণ হতো, কমছে 24/25 দিয়ে গুণ। এটা ক্যালকুলেট করলে হয়ে যাবে, সিম্পল। দুটো শূন্য কেটে দাও এখানে, একটা শূন্য দুটো শূন্য, বেশ। এই 2, 12, 24, এই 25 দিয়ে ভাগ করো, 25 4 100। এবার দেখো 19 ইন্টু 12 মানে 11 ইন্টু 19 4 কত হয়? 76 ইন্টু 12। তো 76 ইন্টু 12 করো, 12 6 72, 2 হাতে রইল 7, 12 7 84, আর 7 91, 12 7 হ্যাঁ, ইন্টু 11। 11 দিয়ে গুণটা মুখে মুখে হয়, কি করে হয় দেখো, 912 কে 11 দিয়ে গুণ। প্রথমে 2টা লেখো, তারপরে 2 আর 1 3, 1 আর 9 10, শূন্য হাতে নিলে 9 আর 1 10, 10,032। অপশন বি ইজ দ্য রাইট আনসার। বি ফর বম্বে হচ্ছে কারেক্ট আনসার। তাহলে মুখে মুখে 11 দ্বারা গুণটা কিন্তু করলাম। তোমাদের পরীক্ষা যখন ক্যালকুলেশন আসবে না, 11 দিয়ে আগে গুণ করবে না, 11টাকে লাস্টে রেখে দেবে। 11 দিয়ে গুণ মুখে মুখে হয়ে যায়, ঠিক হয়ে গেল। লাস্ট বাট নট দ্য লিস্ট, 25। এক ব্যক্তি 20,000 টাকা একটা ব্যাংকে এমন ভাবে চুক্তি করে রাখলেন, পরপর 3 বছর ব্যাংকের সুদের হার 5%, 10%, 20%। ওই ব্যক্তি সুদ বাবদ কত টাকা পাবেন? সুদ বাবদ বলতে সুদ সমেত 20,000। সুদ বাড়ছে, তাহলে এখানে কমার কোনো ব্যাপার নাই। 5% মানে 5 এর 100 মানে 1 এর 20, অর্থাৎ এক্ষেত্রে 21/20 দিয়ে গুণ। 10% মানে 10/100 অর্থাৎ 1 এর 10, এক্ষেত্রে 11/10 দিয়ে গুণ। 20% মানে 20/100 অর্থাৎ 1 এর 5 অর্থাৎ 6/5 দিয়ে গুণ। দুটো শূন্য কেটে দাও, দেখো 3টে শূন্য কেটে যাবে, এই 2 5 10 আসছে, তাহলে 21 2 42, 42 ইন্টু 6 কত হয়? দেখো 21 2 42 ইন্টু 6, 4 6 24, 240, 2 6 252 ইন্টু 11 ইন্টু 10। 11 দিয়ে গুণটা মুখে মুখে হয়ে যাবে, 2 2 আর 5 7, 5 আর 2 7, 2, 27,720। অপশন ডি। এই হচ্ছে তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট পার্ট 2। যারা পার্ট 1 দেখোনি অবশ্যই পার্ট 1 প্রথমে দেখবে, কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ পার্ট 1। দেন আজকে আমরা পড়লাম কম্পাউন্ড ইন্টারেস্ট পার্ট 2। আমরা পরবর্তী ক্ষেত্রে মানে পরের ক্লাসে নয়, পরে কোনো একদিন একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে একই অঙ্কতে সরল সুদ চক্রবৃদ্ধি সুদ একসাথে। এরকম আমরা 25টা অঙ্ক করে নেবো, তাহলে আমাদের ওভারঅল 75টা অঙ্ক হয়ে যাবে এবং চক্রবৃদ্ধি সুদ কমপ্লিট। এর বাইরে বাংলার মিডিয়ামের এমন একটা পরীক্ষা থাকতে পারে না যেখানে কোশ্চেন আনকমন আসবে, 100% গ্যারান্টি। তোমাদের যেভাবে পড়িয়ে দেওয়া হয়, কোশ্চেনের লেভেল যতই হাই হোক না কেন তোমাদের আটকাবে না। একমাত্র যারা লাইভ ক্লাস করছো বা রেকর্ডেড ক্লাস দেখছো তারাই তোমাদের বুঝতে পারবে, যারা পড়াশোনা করছো না ফাঁকি মারছো তাদের বলার কিছু নাই। ঠিক আছে, আশা করছি আজকের ক্লাসটা সবাই এনজয় করেছো। তোমাদের কার কেমন লেগেছো চ্যাট বক্সে জানাও। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী দিনে নতুন কোনো একটা ক্লাস নিয়ে। টিল দেন টেক কেয়ার, গুড বাই এভরিওয়ান।